অর্গানিক কেমিস্ট্রি। নামটা শুনলেই একটা ভিতরে ভয় কাজ করে যে এই চ্যাপ্টারটা আমরা স্কিপ করি, তাই না? প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চলতেছে। তো যেহেতু সামনে তোমাদের বোর্ড পরীক্ষা, তাই আমরা ভাবলাম যে না তোমাদের এইচএসসি যে অর্গানিক যে চ্যাপ্টারটা আছে আইইউপ্যাক নামকরণ, এই টপিকটার উপরে একটা ভিডিও বানানো হোক, যেটার মাধ্যমে তোমার অ্যাডমিশনটা প্রিপারেশনটাও কমপ্লিট হয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বুক পরীক্ষাটাও ভালোভাবে তুমি দিতে পারবে। কারণ এখান থেকে এমসিকিউ একটা আসে। ঠিক আছে? চলো আমরা দেরি না করে আমরা যে আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করি। তো দেখো আমরা এখানে ২ টা জিনিস লিখছি। একটা হচ্ছে জেনারেল স্কিম আর একটা হচ্ছে প্রায়োরিটি অর্ডার। তো এখন জেনারেল স্কিমটা মানে হচ্ছে তুমি কার পরে কার নামকে লিখবা সেটা। আর হচ্ছে প্রায়োরিটি অর্ডার মানে তুমি কাকে আসলে মেইন কার্যকরীমূলক ভাববা। কোন বরাবর তুমি নাম্বারিং করবে। ঠিক আছে? তুমি যদি এই ২ টা জিনিস বোঝো তাহলে আশা করি নামকরণে কোনো সমস্যা জীবনেও কোনোদিন হবে না। যেকোনো নামকরণ দিক। তো চলো আমরা শুরু করি। তো দেখো আমরা ১ম এ আসতেছি হচ্ছে জেনারেল স্কিম অফ নেমিং। তো এখন দেখো এখানে একটা টার্ম লেখা আছে সেকেন্ডারি প্রিফিক্স। তাহলে সেকেন্ডারি প্রিফিক্স মানে আমরা কি বোঝাচ্ছি? সেকেন্ডারি প্রিফিক্স মানে বোঝাচ্ছি আমরা সবার প্রথমে আমরা নাম লিখবো হচ্ছে ব্রাঞ্চেস এর। যেগুলা ব্রাঞ্চ আছে সেগুলার নাম আমরা সবার প্রথমে লিখবো। ঠিক আছে? সবার প্রথমে। তাহলে সবার প্রথমে আমরা লিখবো হচ্ছে ব্রাঞ্চেস। যে শাখার নামগুলো সবার আগে লিখবো আমরা। এরপরে দেখো আমাদের কাছে আছে প্রাইমারি প্রিফিক্স। প্রাইমারি প্রিফিক্স বোঝাচ্ছি আমরা সাইক্লো, যদি কোনো সাইক্লিক থাকে সেই টার্মটা আমরা লিখবো সাইক্লিক যৌগের ক্ষেত্রে। আমরা দেখবো এক্সাম্পল সহ সাইক্লো টার্মটা এখানে লিখবো। এরপরে দেখো এখানে আছে ওয়ার্ড রুট। এটা মানে বোঝাচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য মেইন চেইন। তার মানে মেইন চেইনে মোট কার্বন অ্যাটম। তাহলে কি নাম্বার অফ কার্বন অ্যাটম, নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য মেইন চেইন। ঠিক আছে? ইন মেইন চেইন লিখলাম, ইন মেইন চেইন। যেমন ১ কার্বন হলে আমরা লিখি মিথ, ২ কার্বন হলে আমরা লিখি হচ্ছে ইথ, ৩ কার্বন হলে প্রোপ, ৪ কার্বন হলে বিউট। এই টার্মগুলো আমরা সবাই মোটামুটি জানি। এরপরে দেখো এখানে প্রাইমারি প্রিফিক্স যে ওয়ার্ডটা আছে এটা মানে বোঝাচ্ছে যদি আমাদের কাছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমরা ইউজ করব হচ্ছে এন। ঠিক আছে? আবার যদি কার্বন কার্বন ডাবল বন্ড হয় আমরা ইউজ করব হচ্ছে ইন। আর কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে তাহলে আমরা ইউজ করব হচ্ছে আইন। আমরা ইউজ করব কি? আইন, ওয়াই এন ই। ঠিক আছে? এটা আমরা ইউজ করব। আচ্ছা, আইন। এবার দেখো সেকেন্ডারি যে সাফিক্স যেটা আছে এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। তো লিখলাম এফ জি। তাহলে এফ স্ট্যান্ড ফর হচ্ছে ফাংশনাল। এটা স্ট্যান্ড ফর হচ্ছে ফাংশনাল। আর জি স্ট্যান্ড ফর হচ্ছে গ্রুপ। জি স্ট্যান্ড ফর হচ্ছে গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপ হচ্ছে আমাদের এফ জি, এটা নাম বোঝাচ্ছি আমরা। এবার আসো প্রায়োরিটি অর্ডার। তাহলে এখন তুমি কোনটার ঠিক আছে প্রায়োরিটি আগে দিবা। তাহলে এখানে দেখো প্রথমে লেখা আছে পিএফজি। এটা মানে বোঝাচ্ছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। তার মানে প্রধান যে আমাদের এখানে হচ্ছে কার্যকরী মূলক আছে সেটা আমরা লিখবো। তাহলে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ এটা হচ্ছে আমরা বোঝাচ্ছি পিএফজি, ফাংশনাল গ্রুপ। ওকে? আচ্ছা, এরপরে দেখো মাল্টিপল বন্ড। অর্থাৎ প্রথমে আমরা কার্যকরী মূলক কভার করব, এরপর আমরা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আমরা হচ্ছে কভার করব। এরপরে দেখবো নাম্বার অফ কার্বন অ্যাটম, অর্থাৎ ওই যে বললাম সবচেয়ে বড় কার্বন চেইন। তার মানে এরা বোঝাচ্ছে হচ্ছে লংগেস্ট চেইন, লংগেস্ট চেইন। এভাবে আমরা কভার করি। ঠিক আছে? এরপর আমরা লিখি হচ্ছে ম্যাক্সিমাম সাবস্টিটিউয়েন্ট, অর্থাৎ সবচেয়ে বেশি প্রতিস্থাপক। তাহলে আমরা দেখবো এখানে প্রতিস্থাপকের সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম রাখা লাগবে। তাহলে ম্যাক্সিমাম প্রতিস্থাপক। এরপরে আসতেছে হচ্ছে লোয়েস্ট লোকেন্ড, অর্থাৎ আমরা মিনিমামে রাখবো। এটা মানে বুঝাচ্ছি আমরা কার্যকরী মূলকগুলাকে মানে সরি কার্যকরী মূলক বলি আর হচ্ছে অথবা আমরা হচ্ছে কি বলি প্রতিস্থাপক গুলাকে বলি সবসময় মিনিমাম পজিশন আমরা রাখবো। এরপর আসি হচ্ছে আলফাবেটিক অর্ডার, অর্থাৎ এ আগে নাকি বি আগে। তার মানে এ তো আমরা সবাই জানি আলফাবেটিক অর্ডারে এ আগে, এই জন্য আমরা এর তখন প্রায়োরিটি আগে দিব। তাহলে মেন কথা এখানে দাঁড়ালো যখন আমরা হচ্ছে জেনারেল স্কিমের কথা বলবো তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে ব্রাঞ্চের নাম, এরপরে সাইক্লো, এরপরে নাম্বার অফ কার্বন চেইন যে ২ কার্বন, ৩ কার্বন, ৪ কার্বন, এরপরে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ডের টার্ম, এরপর লাস্ট লিখবো হচ্ছে কার্যকরী মূলকের। আর যখন আমরা প্রায়োরিটি অর্ডার বলবো তাহলে প্রথমে কি বলে পিএফজি, এরপর আমরা কোনটা ইউজ করবো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড অর্থাৎ মাল্টিপল বন্ড, এরপর আমরা দেখবো কার্বন চেইন। ঠিক আছে? এরপর আমরা দেখবো কি আমাদের ম্যাক্সিমাম সাবস্টিটিউয়েন্ট, এরপর লোয়েস্ট লোকেন মিনিমাম অবস্থানে, এরপর দেখবো লাস্টে আলফাবেটিক অর্ডার। এখন চলো আমরা আইইউপ্যাক নোমেনক্লাসের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ আমরা ফাংশনাল গ্রুপ জেনে নেই। দেখো আমাদের কাছে এখানে দেখো যখন লেখা আছে 12টা মোটামুটি। এখন আমি যদি নিচ থেকে উপরের দিকে যাই এটাকে আমরা বলি প্রায়োরিটি অর্ডার বাড়তেছে। যে নিচে থেকে উপরে গেলে এটা হচ্ছে কার্যকরী মূলকের প্রায়োরিটি অর্ডার বাড়তেছে। ঠিক আছে? দিস ইজ নাথিং বাট প্রায়োরিটি অর্ডার।
এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখো সিওও যে এইচ আছে এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, তো এটাকে আমরা বলি অ্যালকানোয়িক অ্যাসিড। আর যখন আমরা সাফিক্স ইউজ করি, যখন আমাদের কার্যকরী মূলক হিসেবে কাজ করবে, আমরা এটা ইউজ করেছি ওয়িক টার্মটা ইউজ করব। আর যদি সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপক হয়, আমরা একটা এক্সাম্পল দেখবো আজকে, সেখানে দেখবো কার্বক্সি ইউজ করা হয়। ওকে, নেক্সট দেখো আসো যে SOO3 এটাকে বলা হয় অ্যালকেন, ঠিক আছে, সালফোনিক অ্যাসিড। আর এটাকে বলা হয় সালফোনিক অ্যাসিড ইউজ করা হয় সাফিক্স, আর হচ্ছে সালফোর ইউজ করা হয় প্রিফিক্স। আবার দেখো এখানে দেখো তিনটে দেখো অক্সিজেন দেখতে পাচ্ছ মাঝখানে। তো COO এটাকে বলা হয় অ্যানহাইড্রাইড। এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন ছিল 2020 সালে মোস্ট প্রবাবল। তো যাই হোক, এটা বলা হয় অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড, আর আমরা বলি ওয়িক অ্যানহাইড্রাইড। আর এটাকে বলা হয় অ্যালকানক্সাইল, ঠিক আছে, কার্বনাইল। নেক্সট দেখো COOR এটাকে বলা হয় হচ্ছে অ্যাস্টার, ঠিক আছে, অ্যাস্টার। তোর নাম হচ্ছে অ্যালকাইল অ্যালকানাইল বলা হয়, আর আমরা ইউজ করি সাফিক্স হচ্ছে ওয়েট। আর এটাকে বলা হয় অ্যালকক্সি কার্বনাইল। আমরা দেখবো এক্সাম্পল দিব। COX এটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যাসিড হ্যালাইড, বা এটাকে আমরা বলি হচ্ছে অ্যালকানয়েল হ্যালাইড। আর আমরা ইউজ করি হচ্ছে অয়েল হ্যালাইড, অয়েল হ্যালাইড। ওকে, তো এটাকে বলা হয় হ্যালো কার্বনাইল, হ্যালো কার্বনাইল। আচ্ছা, আর CONH2 যেটা আছে এটাকে বলা হয় অ্যালকেন অ্যামাইড, অ্যালকেন অ্যামাইড। আচ্ছা, আর এটাকে আমরা বলি সাফিক্স ইউজ করি হচ্ছে অ্যামাইড। আর এটাকে বলা হয় কার্বা, ময়েল হচ্ছে আমাদের প্রিফিক্স। আচ্ছা, নেক্সট দেখো ট্রিপল বন্ড এন এটাকে বলা হয় সায়ানাইড। এটাও কিন্তু মেডিকেলের প্রশ্ন ছিল 2022 সালের প্রশ্ন, 1,18 নম্বর প্রশ্ন। যাই হোক, তো সিয়ান এটাকে বলা হয়েছে অ্যালকেন নাইট্রাইল। তো আমরা এটা ইউজ করি সাফিক্স হচ্ছে নাইট্রাইল, আর পিউস ইউজ করি আমরা হচ্ছে সায়ানো। এরপরে CH2 যেটা আছে এটাকে খুব ইম্পর্টেন্ট এটা। তো এটাকে আমরা ইউজ করি অ্যালকানেল, আমরা অ্যাল ইউজ করি। আমরা এক্সাম্পল দিব, টেনশন নাই। আমরা অ্যাল ইউজ করি, আর আমরা ইউজ করি হচ্ছে যদি আমাদের শাখা হয় আমরা ইউজ করবো ফরমাইল। আর যদি এটাকে আমরা মেইন চেনে নেই আমরা ইউজ করবো অক্সো। কোনো কোনো বইয়ে অ্যালডো ইউজ করে, ঠিক আছে। আমরা যদি মেইন কার্বন চেনে নিই আমরা এক্সাম্পল দিব, তখন আমরা ইউজ করবো অক্সো। আর যদি সে শাখা হিসেবে নেই CH2 কে, আমরা ইউজ করবো ফরমাইল। আর CO এটা হচ্ছে আমাদের কিটোন, ঠিক আছে, তো এটা বলে অ্যালকানন। আর আমরা এটা সাফিক্স ইউজ করি অন, আর হচ্ছে প্রিফিক্স ইউজ করি অক্সো, লাইক টু হচ্ছে অ্যালডিহাইডের মতোই। আর OH কানা বলি হচ্ছে অ্যালকোহল, তার নাম হচ্ছে অ্যালকানল। আর আমরা এখানে ইউজ করছি অল, আর হচ্ছে প্রিফিক্স হচ্ছে হাইড্রক্সি। এসএইচ কে বলা হয়েছে থায়ল, এর নাম হচ্ছে অ্যালকেন থায়ল। আর এটাকে ইউজ করা থায়ল। আর এটা পিপিস হচ্ছে মার্ক্যাপটো। আমরা ইউজ করি যদি আমাদের শাখা হয় আমরা ইউজ করবো ফরমাইল। আর যদি এটাকে আমরা মেইন চেন নেই আমরা ইউজ করবো অক্সো। কোনো কোনো বইয়ে অ্যালডো ইউজ করে, ঠিক আছে। আমরা যদি মেইন কার্বন চেনে নিই আমরা এক্সাম্পল দিব, তখন আমরা ইউজ করবো অক্সো। আর যদি সে শাখা হিসেবে নেই CH2 কে, আমরা ইউজ করবো ফরমাইল। আর CO এটা হচ্ছে আমাদের কিটোন, ঠিক আছে, তো এটা বলে অ্যালকানন। আর আমরা এটা সাফিক্স ইউজ করি অন, আর হচ্ছে প্রিফিক্স ইউজ করি অক্সো, লাইক টু হচ্ছে অ্যালডিহাইডের মতোই। আর OH কানা বলি হচ্ছে অ্যালকোহল, তার নাম হচ্ছে অ্যালকানল। আর আমরা এখানে ইউজ করছি অল, আর হচ্ছে প্রিফিক্স হচ্ছে হাইড্রক্সি। এসএইচ কে বলা হয়েছে থায়ল, এর নাম হচ্ছে অ্যালকেন থায়ল। আর এটাকে ইউজ করা থায়ল। আর এটার প্রিফিক্স হচ্ছে মার্ক্যাপটো। পরেরটা দেখো RNH2 যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে অ্যালকেন অ্যামিন। এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যামিন, ঠিক আছে, NH2 বলে অ্যামিন। তো এর নাম হচ্ছে অ্যালকেন অ্যামিন। তো এটা আমরা ইউজ করছি প্রিফিক্স হিসেবে অ্যামিনো। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি বেসিক। বাট আমার মাথায় রাখতে হবে এই দুইটা তুমি মাথায় রাখতে পারো জেনারেল, যে নামকরণের সময় কখন আমরা কার নামগুলো আগে লিখবো। আর এটা হচ্ছে প্রায়োরিটি অর্ডার, ঠিক আছে। এটা যদি মনে রাখতে পারো আশা করি তুমি নামকরণে কখনো ঠেকবে না। ওকে, তো চলো আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো, আমরা শুরু করি। খুবই ইম্পর্টেন্ট, আমরা এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো আজকে। তো দেখো, প্রথমে আমরা এক্সাম্পল দেখার ট্রাই করি। এখানে দেখো আমাদের কোনো কার্যকরী মূলক নাই, কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড এখানে নাই। তাহলে এই জন্য আমরা সবার প্রথমে কি করবো, সবচেয়ে বড় কার্বন চেন আমরা খুঁজবো। এরপরে কি করতাম আমরা ম্যাক্সিমাম প্রতিস্থাপন। এরপর আমরা কি করতাম লোয়েস্ট লোক্যান মিনিমাম রাখবো। এরপরে আলফাবেটিক অর্ডার এটা আমরা ফলো করবো। তাহলে দেখো সবচেয়ে বড় কার্বন চেন খোঁজো, যেহেতু এখানে কার্যকরী মূলক নাই, ডাবল বন্ড নাই। তাহলে খোঁজো 1 2 3। তখন সবচেয়ে বড় দেখো কার্বন চেন 3 কার্বনের, একটু বড় হওয়ার স্কোপ নাই। এবার আমরা ধর লিখবো এটা হচ্ছে প্রতিস্থাপক আমাদের মিথাইল। নাম লিখবো হচ্ছে দেখো কতটা আছে, 2 আছে। লিখবো 2 মিথাইল, 2 মিথাইল, রাইট। আচ্ছা, মনে রাখবা সংখ্যা এবং শব্দের মাঝে কি ইউজ করবো, হাইফেন। এ দেখো আমরা দেখো ইউজ করছি হাইফেন, রাইট, আমরা হাইফেন ইউজ করছি। আচ্ছা, তো 2 মিথাইল, 2 মিথাইল কয় কার্বন, এটা 3 কার্বন। তাহলে যেহেতু সিঙ্গেল বন্ড আছে আমরা ইউজ করবো কি প্রোপেন। তো নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন। ফর এক্সাম্পল আসো, খোঁজো লংগেস্ট চেন 1 2 3। তুমি দেখো যেদিকে যাও দেখো অলওয়েজ দেখো তুমি এটাই পাবা, লংগেস্ট চেন 3 কার্বনেরই। ঠিক আছে, এমন না যেটা 3 এটা হচ্ছে 4 এটা 5, এগুলো দেওয়া যাবে না, রাইট, যে কোনো একদিকে যাওয়া লাগে। ওকে,
দেখো দুইয়ে দেখো দুইটা আছে, তাহলে মনে রাখবো যদি সেম গ্রুপ দুইটা থাকে তাহলে দুইটা দেখো সেম, দুইটা হচ্ছে সেম আছে, দুইটা সেম গ্রুপ থাকে আমরা ইউজ করি হচ্ছে ডাই, তিনটা দেখো সেম গ্রুপ থাকে আমরা ইউজ করবো হচ্ছে ট্রাই, আর চারটা থাকলে আমরা ইউজ করবো কি টেট্রা, এটা আমরা মোটামুটি সবাই জানি। আর পাঁচটা থাকলে পেন্ট, পাঁচটা আসলে হয় এখানে স্কোপ নাই কিন্তু যেহেতু কার্বন, তাই না? তো আসো দেখো দুইয়ে দেখো আছে দুইটা, তাহলে লিখবো 2,2, রাইট? ডাইমিথাইল, দুটো আছে ডাইমিথাইল, তিন কার্বন, লিখবো কি প্রোপেন, প্রোপেন, যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এখানে প্রেজেন্ট আছে। পরে এক্সাম্পলটা আসো, এই দেখো আমরা এক্সাম্পল দেখো নিলাম, খেয়াল করো এইটা, তাহলে এখন সবচেয়ে বড় কার্বন চেন খুঁজো, তাহলে ধরো 1, 2, 3, 4 লিখুন, এর থেকে বড় কার্বন দেখো চেন আর পসিবল না। এখন সমস্যা কি দেখো, আমরা যখন নামকরণ করি যদি আমরা কার্বন চেন যদি সেম হয়ে যায় আমরা কি চেক করতাম, আমরা চেক করতাম হচ্ছে লোয়েস্ট লোকেন্ট, অর্থাৎ মিনিমামে প্রতিস্থাপক রাখতাম, যদি একটা এখানে প্রতিস্থাপক, রাইট? তাহলে মিনিমামে রাখো, তাহলে মিনিমাম বলতে বোঝাচ্ছে এটা যে ধরো এটা হচ্ছে যদি এক দেই এটা দুই, এবার দেখো এটা তিন দিতে হবে, তার মানে এবার দেখো প্রতিস্থাপক আসছে দেখো 3 নাম্বার, তাহলে মিনিমাম কোনটা, দুই মিনিমাম নাকি তিন, অবশ্যই দুই। তো দ্যাটস আমরা এই বরাবর নাম্বারিং না করে আমরা এই বরাবরই করতাম। তাহলে আসো দেখো দুই দেখো মিথাইল আছে, লিখতাম 2 মিথাইল, 2 মিথাইল, ঠিক আছে, 4 কার্বন, নাম হচ্ছে বিউটেন, যেহেতু কার্বন কার্বন এখানে সিঙ্গেল বন্ড আছে, রাইট? ফর এক্সাম্পল দেখো, এবার আসো এখানে দেখো সিমিলার, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, রাইট? তাহলে আসো দেখো তিন দেখো দেখতে পাচ্ছ আমরা মিথাইল এখানে, দেখো দুই দেখো দুই দেখো মিথাইল আছে ধরো দুইটা, তাহলে লিখবো কি 2,2 ডাইমিথাইল, ডাইমিথাইল, রাইট, 4 কার্বন, লিখবো কি এটা বিউটেন, সিম্পল, একদম সিম্পল, ওকে? আচ্ছা, এবার পরের এক্সাম্পলটা আসো, ভিডিওটা পজ করে একটু চেষ্টা করে দেখো পারো কিনা, এরপর যে উত্তর মিলাও, পারছো? ডান, ওকে, এখন উত্তর মিলাও। এখন দেখো আমরা একটা কথা বলছিলাম, এখানে দেখো আমরা খোঁজো কার্যকরী দেখো মূলক আছে কিনা, অবশ্যই দেখো দেখতে পাচ্ছি উই, তাহলে আমরা বলছিলাম কার্যকরী মূলকের প্রায়োরিটি সবার আগে, দ্যাটস ওয়াই আমরা এটাকে মিনিমামে রাখি। তাহলে আসো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, রাইট? এখন আসো, এখন আমরা লিখবো কি প্রতিস্থাপকের নাম আগে লিখবো, তাহলে দেখো 6 দেখো মিথাইল আছে, 8 প্রতিস্থাপক এখানে নাই, লিখবো 6 মিথাইল, 6 মিথাইল, রাইট, ফাইন, 6 মিথাইল। এবার বলো এরপরে কি লিখবো, কয় কার্বন, 8 কার্বন, লিখবো হচ্ছে অক, অক। এবার দেখো 6 নাম্বারে দেখো ডাবল বন্ধ করা দেখতে পাচ্ছি, দেখো 6 আর 7 মনে অনেক ভাবে যে ভাই 7 নাম্বারে না, তুমি সবসময় মিনিমাম লিখবা, অথবা তুমি দেখো সামনে কার সামনে ডাবল বন্ধ আছে, দেখো 6 নাম্বার দেখো কার্বন সামনে ডাবল বন্ধ আছে, এই জন্য আমরা মিনিমামটা নিব, 6 নিব, অক 6 ইন, 6 ইন নিলাম, ঠিক আছে, 6 ইন, অক 6 ইন, 6 নাম্বার আছে। এবার দেখো তিনে দেখো দেখতে পাচ্ছি অল, লিখবো হচ্ছে 3 অল। এবার একটা পয়েন্ট সবসময় মনে রাখবা, দেখো আমাদের কাছে ভাওয়েল আছে, ভাওয়েল আছে এ, ই, আই, ও, ইউ, আর আরেকটা আছে সেমি ভাওয়েল, এটাকে বলা হয় ওয়াই, মনে রাখবা। যদি এরকম এগুলা যদি পাশাপাশি থাকে, এই ভাওয়েল এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল যদি খুব পাশাপাশি থাকে, তখন মনে রাখবা সামনের ভাওয়েলটা সবসময় তুমি বাদ দিবে। তাহলে একটু মিলাই দেখো দেখি, এটা দেখো ভাওয়েল, ও হচ্ছে ভাওয়েল, আবার দেখো ইও কি ভাওয়েল, পাশাপাশি আছে, এই জন্য তুমি একটু সামনের ভাওয়েলটা তখন বাদ দিবে, আসছি। তার মানে এটা হচ্ছে জাস্ট ইনটাকে ই এন লিখতে, আমরা ই আর লিখতে, ক্লিয়ার? ফর এক্সাম্পল আসো, এবার দেখো এখানে কার্যকরী মূলক কি, কিটোন, এই দেখো সিও কিটোন, তাহলে এখন কি করবো কি আমরা এটাকে মিনিমামে রাখবো, তাহলে এখান থেকে শুরু করলাম 1, 2, 3, 4, 5, 6, রাইট? এখন আসো দেখো 2 নাম্বারে দেখো কিটোন আছে, আবার দেখো 4 নাম্বারে কিটোন আছে, আমরা কিন্তু ওন ইউজ করি, তাহলে বলো এখানে কোনো প্রতিস্থাপক আছে, নাই, তাহলে বলো লিখতাম কি 6 কার্বন, তাহলে লিখতাম হেক্সেন, যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দ্যাটস আমরা হেক্সেন ইউজ করতেছি, হেক্সেন, ফাইন। এবার দেখো 2 এবং দেখো 4-এ কি কোন আছে, লিখতাম হচ্ছে হেক্সেন 2,4 ডাই অন, এটা আমাদের সিম্পল। ফর এক্সাম্পল দেখো আসো, এবার বলো কার্যকরী মূলক এখানে আছে, নাই, তাহলে এবারে আমরা কাকে কভার করব, ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে, তাহলে দেখো আমরা নাম্বারিং এখান থেকে শুরু করব, তাহলে 1, 2, 3, 4, রাইট? এবার দেখো দেখতে পাচ্ছ দেখো তিনে দেখো হচ্ছে এখানে দেখো মিথাইল দেখো দুইটা আছে, ঠিক কিনা? তার মানে বলবো এখানে আগে প্রতিস্থাপনের নাম লিখবো, লিখবো 3,3 ডাই মিথাইল, 3,3 ডাই মিথাইল লিখলাম। এরপরে বলো 4 কার্বন আছে,
তাই না? এবং দেখো ১ নাম্বারে ডাবল বন্ড আছে। লিখবো হচ্ছে 1 বিউটিন। ক্লিয়ার? সিম্পল। একদম বলবা জিনিস। ক্লিয়ার? ওকে। ফর এক্সাম্পল দেখো, এবার দেখো এখানে কার্যকরীমূলক কোনটা? অ্যাসিড, জৈব অ্যাসিড। এটা একটু ভেঙে দেখো লিখি। অনেকে এটা ভুল করে। তুমি একবার লিখতে পারলে ইটস ওকে। বাট না লিখলে ভেঙে লিখবা। তাহলে লেখো, ভেঙে লেখো। তাহলে দেখো লিখলাম এভাবে। আগে এখান থেকে শুরু করলাম। তাহলে দেখো CH লিখলাম। দেখো ২ টা প্রতিস্থাপক আছে। CH3 ব্র্যাকেট মানে বলছিলাম প্রতিস্থাপক। ব্র্যাকেট মানে মনে রাখবা প্রতিস্থাপক। তো ধরো এখানে হচ্ছে CH3। এখানে লিখলাম CH2, দেন হচ্ছে COOH। এখন তুমি যেটা করবা সবচেয়ে বড় কার্বন চেইন তুমি খুঁজবা। তাহলে খোঁজো। এখান থেকে শুরু করো নাম্বারিং, কারণ এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক। তাহলে 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4। এটা লংগেস্ট চেইন। এখন দেখো ৩ এ দেখো মিথাইল আছে। লিখবা কি? 3 মিথাইল, 3 মিথাইল, রাইট? আচ্ছা, এবার বলো কয় কার্বন? ৪ কার্বন। সিঙ্গেল বন্ড যেহেতু আছে, তা লিখবো কি বলো? 3 মিথাইল তোমার হচ্ছে বিউটান, বিউটেন লিখলাম, বিউটেন। ঠিক আছে? তারপর হচ্ছে ওইক। ঠিক আছে? যেহেতু অ্যাসিড আছে, ওইক অ্যাসিড। তো এখন আমি বলছিলাম যে ও আর ই ভাওয়েল, দ্যাটস ওয়াই তুমি সামনের ভাওয়েলটা বাদ দিয়ে দিবা, এখান থেকে ই বাদ। এটা আমাদের সিম্পল। অথবা তুমি এখানে ওই 1 পজিশনটা উল্লেখ করতে করতে পারতা, না করলে কোনো সমস্যা নাই। বাট 2 বা 3 হলে তখন উল্লেখ করতে হবে তোমার। ঠিক আছে? তো আসো ফর এক্সাম্পল দেখো। দেখো এই যে এখানে দেখো ও আছে না? ও দেখো এটাকে আমি বললাম আর, মনে করো এটাও দেখো আর অ্যালকাইল পার্ট। এটাকে বলা হয় ইথার। কি বলা হয় এটাকে? ইথার। এখন খেয়াল করো, এটাকে আমার নাম লিখি হচ্ছে অ্যালকক্সি। এর নাম লিখি হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন। অ্যালকক্সি অ্যালকেন। মনে রাখবা, এই অ্যালকক্সি পার্টটা যেটা আছে এটা হচ্ছে লোয়েস্ট চেন। এটা হচ্ছে স্মল চেন। ঠিক আছে? এটা স্মল। আর এই পার্টটা হচ্ছে লার্জ। এটা পার্টটা হচ্ছে লার্জ। তাহলে আসো, তো অ্যালকক্সি, তাহলে আসো তো কি খেয়াল করো দেখি এখানে, এই পার্টটাকে তুমি কি নামে ডাকবে? অ্যালকক্সি। তাহলে মানে এখানে দেখো ১ কার্বন আছে, তার মানে মিথ। অক্সি, তাহলে মিথ প্লাস অক্সি, মিথক্সি। তো নাম বলবো হচ্ছে এটাকে মিথক্সি। মিথক্সি ২ কার্বন। কি লিখবা? ইথেন। সিঙ্গেল বন্ড, তাহলে মিথক্সি ইথেন। সিম্পল, দেখো একদম হালুয়া জিনিস। তাহলে পরের এক্সাম্পল দেখো, চিন্তা করো দেখি। CH3, CH2, দেন O, দেন CH2, দেন CH3। ভাবো দেখি, তাহলে এটাকে বলবো কি আমরা? ইথক্সি। ২ কার্বন যেহেতু, তাহলে ইথক্সি ২ কার্বন, তাহলে ইথেন। ইথক্সি ইথেন। একদম দেখো সিম্পল জিনিস। হোপ ইটস ক্লিয়ার টু অল। ওকে, এবার পরের এক্সাম্পল আসো। এটাকে দেখো আমরা বলি হচ্ছে অ্যাস্টার। এই মূলকটাকে বলা হয় অ্যাস্টার, তাই না? তো অ্যাস্টারের ক্ষেত্রে আমরা নাম যেন কি লিখি? আমরা কিন্তু লিখি হচ্ছে অয়েট। আমরা কি লিখি? অয়েট। আর এস্টার দেখো এখানে কিন্তু কার্বন আছে ইনক্লুডেড, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ১ নাম্বার কার্বন, এটাকে বলবো হচ্ছে ২ নাম্বার কার্বন। তাহলে ২ নাম্বার কার্বন মানে কি? ২ টা কার্বন মানে কি? সিঙ্গেল বন্ড এখানে আছে, লিখবো ইথেন। লিখবো হচ্ছে ইথেন। দেখো ১ নাম্বারে দেখো ওয়েট আছে, তাহলে ইথেন 1 ওয়েট, লিখলাম 1 ওয়েট। রাইট? এবার এই যে মিথাইল যেটা আছে, এই মিথাইলটা সামনে লিখতে হয়। ঠিক আছে? তাহলে লিখলাম হচ্ছে এখানে মিথাইল ইথেন 1 ওয়েট। তো দেখো যেহেতু সামনে মিথাইল লিখছি না, এটাকে বলা হয় হচ্ছে সুপার প্রিফিক্স। তাহলে এটাকে বলা হয় সুপার প্রিফিক্স। তাহলে তাহলে এস্টাইলের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে সুপার প্রিফিক্স। সুপার প্রিফিক্স আমরা ইউজ করি। ওকে? এবার আসো নেক্সট। আচ্ছা, আরেকটা এখানে এক্সাম্পল দেখো দিয়ে দেই। মনে করো এরকম দেখো আছে আমাদের কাছে স্টারটা CH2, ধরো এখানে আছে C ডাবল বন্ড O, দেন হচ্ছে O, দেন CH2, দেন ধরো CH3। এমন স্টার আছে মনে করো। এখন তুমি নাম্বারিং শুরু করো। তুমি এখানে বলবা এটাকে ১ নাম্বার বলবা, এটা হচ্ছে 1, এটাকে 2 বলবো, এখানে 3 বলবো। ঠিক আছে? আচ্ছা। তো এখন একটু চিন্তা করো তো। তাহলে বলবো কি বলতো? লিখবো এখানে হচ্ছে প্রোপেন, যেহেতু ৩ কার্বন। আচ্ছা, এখানে দেখো এখানে এটা ভায়াল দেওয়া কিন্তু আছে, এখানে ভুলি নাই। এই সামনের ভায়ালটা কিন্তু বাদ যাবে। ঠিক আছে? মনে রাখবে। এবার তাহলে বলো কি লিখবো? প্রোপেন লিখবো। প্রোপেন 1 ওয়েট, ঠিক কি না? এবারে এই সামনের ইটা বাদ। এবার এটাকে বলো তো, এটা কয় কার্বন? ২ কার্বন। নাম কি বলি? ইথাইল। সিম্পল। এটা আমাদের আনসার। ইথাইল, প্রোপেন, প্রোপান, 1 ওয়েট। একদম সিম্পল। যদি শাখা থাকতো, ধরো এখানে শাখা আছে, তাহলে এই শাখার নামটা আমরা আগে লিখি। ওকে? মাথায় রাখতে হবে। এবার আসো, তাহলে এর খেয়াল করো। এবার দেখো এখানে কার্যকরী মূলক কে? হুইচ। তাহলে এটাকে মিনিমাম রাখা লাগবে। এখান থেকে শুরু করলাম। মনে রাখবে এটা কিন্তু জিগজ্যাগ প্যাটার্ন। এই জিগজ্যাগের কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এক একটা কিন্তু কার্বন ইন্ডিকেট করে। এটা কার্বন। প্রত্যেকটা পয়েন্ট একটা কার্বন। ঠিক আছে? জিগজ্যাগের।
তাহলে 1 আমরা एग्जांपल দিব আরো 1 2 3 তিন দেখো আছে এখানে তিনটা আছে। তাহলে ৩ কার্বন সিঙ্গেল বন্ড এখানে কোনো প্রতিস্থাপক নাই। তাহলে লিখবো কি প্রোপেন কি লিখবো প্রোপেন। দেখো ১ ২ ৩ দেখো তিনটা আছে আমরা লিখবো প্রোপেন 1 2 3 ট্রাই অল। এবার বলো এবার কি সামনে এটা কি বাদ যাবে? না যাবে না কেন? এখানে দেখো টি আছে টি তো আর আমাদের ভাওয়েল বা সেমি ভাওয়েল না। দ্যাটস ওয়াই আমরা বাদ দিতে পারবো না। এটা আমাদের নামকরণ সিম্পল। এবার পরে আসো দেখো এবার দেখো কিছু দেখো আমরা স্ট্রাকচার ঠিক আছে মানে সংকেত দেওয়া আছে আমরা স্ট্রাকচার দেখো ড্রাইভ করার চেষ্টা করব ঠিক আছে সংকেত দেওয়া আছে আমরা স্ট্রাকচার ড্রাইভ করব। তো আসো এক্সাম্পল দাও বলতেছে প্রথমটা যে 2 ক্লোরো হেক্সেন। হেক্সেন মানে কি 6 কার্বন। তাহলে আমরা এভাবে ড্র করলাম 2 3 4 5 6 1 2 3 4 5 6 ঠিক আছে জিগজ্যাগ। এই জিগজ্যাগ প্রত্যেকটা পয়েন্ট এক একটা কার্বন ইন্ডিকেট করে এভাবে পড়লে তোমার কাছে আসলে ইজি মনে হবে আর কি মানে ড্র করা সহজ। এভাবে না দিয়ে CH3 CH2 ডট 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 না দিয়ে এভাবে করা সহজ সময় বাঁচবে। অ্যাডমিশন টেস্টে করা হয় খেয়াল করো আসো 1 2 3 4 5 6 খেয়াল করো। তাহলে কি বলছে 2 ক্লোরো তাহলে এটা 1 নাম্বার দাও এখানে 2 নাম্বার চিন্তা করো এটা 2 এখানে দেখো ক্লোরো দিলাম এটা আমাদের সংকেত 2 ক্লোরো হেক্সেন যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে হেক্সেন। ফর এক্সাম্পল আসো পেন্ট 4 in 2 all তাহলে পেন্ট মানে কি 5 কার্বন। তাহলে লিখলাম 1 2 3 4 5। আচ্ছা তাহলে এর নাম্বারিং করে ফেলাও। ধরো আমি নাম্বারিং করলাম অন্য কালিতে তাহলে 1 2 3 4 5। এবার বলছে কি 4 in তাহলে 4 এ ইন করো। তাহলে এখানে দেখো 4 এ ইন মানে ডাবল বন্ড সামনেরটা দেখো লোয়েস্ট বলছিলাম লোয়েস্ট ঠিক আছে দেখো 4 এ আছে। আচ্ছা আর 2 অল তোমার 2 নম্বরে অল তোমার এই হচ্ছে উইচ এটা আমাদের আনসার। খুবই দেখো ইজি আছে। পরের প্রশ্ন দেখো খুবই দেখো সুন্দর প্রশ্ন পরেরটা দেখো খেয়াল করো। দেখো বলতেছে যে 5 ক্লোরো 7 হাইড্রক্সি 3 মিথক্সি অক 5 ইন এল। এই দেখো এল আসছে এল এল মানে কি এটা বুঝতে পারছো অ্যালডিহাইড থেকে আসছে এল মানে অ্যালডিহাইড আছে তার মানে অবশ্যই এটা এক নম্বর কার্বনই হবে। তাহলে যেহেতু অক বলছে তাহলে 8টা কার্বন আছে। তাহলে লেখো তাহলে 1 2 3 4 5 6 7 8 দিলাম 1 2 3 4 5 6 7 8। এবার যেহেতু এল আসছে তার মানে এখানে হবে আমাদের অ্যালডিহাইড তাহলে ওএইচ তারপর সি কার্বন ও এইচ। এটাকে বলবো 1 নাম্বার কার্বন এটাকে 2 নাম্বার এটাকে 3 নাম্বার এটাকে 4 নাম্বার এখানে 5 নাম্বার এখানে 6 নাম্বার এখানে 7 নাম্বার এখানে 8 নাম্বার দিলাম। এবার আসলে বলতেছি কি বলতেছে দেখো 5 ঠিক আছে 5 ইন তাহলে 5 এ দেখো ইন তার মানে ডাবল বন্ড দেখো এই যেটা লোয়েস্ট ওকে। এবার দেখো কি বলতেছে দেখো এবার বলতেছে 3 মিথক্সি তার মানে 3 নাম্বার আছে মিথক্সি তাহলে OCH3 দ্যাটস ইট। নেক্সট আসলে দেখো 7 দেখো কি বলতেছে হাইড্রক্সি তাহলে 7 নম্বরে ওইস ইউজ করো হাইড্রক্সি। এবার 5 নাম্বার কি বলছে ক্লোরো তাহলে এখানে ইউজ করে হচ্ছে ক্লোরিন। এটা আমাদের সিম্পল। এবার আসো এবার দেখো এখানে এক্সাম্পল দেখো দেওয়া আছে। তো একবার আমরা যেটা করব একবার হচ্ছে আমরা এই পার্টটাকে আমরা মেইন চেনে কাউন্ট করব আর একবার আমরা করব না। তোমরা দেখো তখন দুইবার দুই রকম নাম হবে। তো এই জন্য আমরা পাশাপাশি এক্সাম্পল দুটো নিয়েছি। তাহলে শুরু করে দেবো এখান থেকে তাহলে এটাকে বললাম 1 নাম্বার এটাকে বললাম 2 নাম্বার এটাকে 3 নাম্বার এটা দেখো 4 নাম্বার বললাম ঠিক আছে। তো তাহলে দেখো 4 এ দেখো কি আছে এটা অ্যালডিহাইড এর পার্ট এই যে এটাকে বলা হয় অক্সো তাহলে আমরা ইউজ করব 4 অক্সো কেউ কেউ এটাকে অ্যালডো ইউজ করে অ্যালডো ইউজ করে। যাই হোক আমরা লিখি 4 অক্সো। এবার বলো কয় কার্বন 4 কার্বন যেহেতু সিঙ্গেল বন্ড এখানে আছে তাহলে কি লিখবো বলো তো লিখবো হচ্ছে বিউ 10 ঠিক আছে অয়িক অ্যাসিড ওকে। এই ইটা হচ্ছে বাদ যাবে সিম্পল। পরে আসো এবার দেখো আমরা কাউন্ট করবো না তাহলে 1 2 3 তাহলে এবার একটা শাখা আমাদের এটা হচ্ছে আমাদের এবার ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ যদি হয় তখন আমরা এটা ইউজ করি হচ্ছে ফরমাইল। তাহলে দেখো কত নম্বরে ফরমাইল আছে 3 নম্বরে তাহলে লিখবো হচ্ছে 3 ফরমাইল 3 ফরমাইল কয় কার্বন 3 কার্বন তাহলে লিখবো হচ্ছে প্রোপেন অয়িক অ্যাসিড ঠিক আছে তাহলে এইটা বাদ যাবে প্রোপানয়িক অ্যাসিড। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসো দেখো যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক সময় ভুল হয়। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দেখো থাকে তাহলে একটা জিনিস তুমি মনে রাখবা যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড উভয় ক্ষেত্রে যদি সেম পজিশন হয় মনে করো ডাবল বন্ডে 1 নাম্বার ট্রিপল বন্ডে 1 নাম্বার তাহলে তুমি যেটা করবা ডাবল বন্ডের প্রায়োরিটি সবসময় ট্রিপল বন্ডের আগে দিবে। তাহলে মনে রাখবা হচ্ছে প্রায়োরিটি ঠিক আছে প্রায়োরিটি
লিখবো হচ্ছে ডাবল বন্ড ইজ গ্রেটার দেন হচ্ছে ট্রিপল বন্ড। সিম্পল। আসো তাহলে তাহলে এখন শুরু করো। দেখো এটা 1 নাম্বার কার্বন দিতে পারো, অথবা তুমি এটাকে 1 নাম্বার দেখো দিতে পারো, কারণ ডাবল বন্ড গেলে এখানে ডাবল বন্ড আসতেছে 1 নাম্বারে, আর এখানে দেখো গেলে ট্রিপল বন্ড দেখো 1 নাম্বার আসতেছে। তাহলে বলো তুমি দিবা কোনটা? অবশ্যই ডাবল বন্ডের প্রায়োরিটি আগে। দ্যাটস ওয়াই তুমি এভাবে নাম্বারিং না করে তখন তুমি যাইতা হচ্ছে এই বরাবর। এখান থেকে তুমি শুরু করতে, তাহলে 1 2 3 4। এবার দেখো 4 কার্বন, এখানে তো কোনো প্রতিস্থাপক নাই, তাহলে ওয়ার্ড রুট কি? বিউট। তাহলে আমরা এখানে ইউজ করি হচ্ছে বিউট। এবার দেখো একে ডাবল বন্ড আর তিনে দেখো ট্রিপল বন্ড, তাহলে ডাবল বন্ডের জন্য আমরা ইউজ করি ইন, আর ট্রিপল বন্ডের জন্য ইউজ করি হচ্ছে আইন। তাহলে বলো ইনের ই আগে আলফাবেটিক অর্ডারে, নাকি ওয়াই এর মানে ইনের ওয়াই আগে? অবশ্যই ই আগে, তো আমরা এটা আগে লিখি। তাহলে বিউট ওয়ান ইন, ওয়ান ইন, ঠিক আছে। এরপরে দেখো তিনে দেখো আইন আছে, তাহলে থ্রি আইন। দ্যাটস ওয়াই দেখো এই যে ই আর এই মানে ওয়াই আর ই দেখো পাশাপাশি আছে, তাহলে সামনের ভায়ালটা তখন, ঠিক আছে, সিম্পল। ফর এক্সাম্পল দেখো, এবার দেখো তুমি দেখো এখান থেকে দেখো নাম্বারিং করতে হবে। এটা ওয়ান দেখো দিলে ডাবল বন্ড দেখো 1 নম্বরে পড়তেছে, আর তুমি এখান থেকে দেখো যাও দেখো 2 নাম্বার ট্রিপল বন্ড, সো এটা তো এমনি বুঝে গেল, ঠিক আছে। তো আসো তাহলে শুরু করো, তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে কয় কার্বন? 5 কার্বন, তাহলে ইউজ করবো হচ্ছে পেন্ট, ওয়ার্ড রুট পেন্ট। এবার দেখো একে ইন আর তিনে কি দেখো আইন, তাহলে কোনটা আগে? অবশ্যই ইন আগে, লিখবো হচ্ছে পেন্ট ওয়ান ইন। আচ্ছা তারপর লিখবো কি থ্রি আইন, এই হচ্ছে ইটা। ক্লিয়ার? ওকে। ফর এক্সাম্পল আসো, এবার দেখো তুমি যদি এখান থেকে দেখো নাম্বারিংটা করো, তাহলে দেখো এক নম্বরে ট্রিপল বন্ড, তুমি যদি এখান থেকে দেখো নাম্বারিং করো, দেখো তাহলে 2 নম্বরে দেখো ডাবল বন্ড আসতেছে, তাহলে কোনটা আগে এবার করবে? অবশ্যই এবার ট্রিপল বন্ডটাকে মিনিমামে রাখবে। তো দ্যাটস ওয়াই নাম্বারিং তখন কি বরাবর হবে, তাহলে 1 2 3 4 5, রাইট? আচ্ছা এবার আসো, দেখো এবার আসো, তাহলে কি লিখবা? 5 কার্বন যেহেতু, তাহলে লিখবো পেন্ট। এবার দেখো একে দেখো আইন আর দেখো তিনে দেখো ইন, কোনটা আগে আলফাবেটিক অর্ডারে? ইন আগে, তাহলে এখন আমরা ইন আগেই লিখবো, ঠিক আছে। তাহলে পেন্ট থ্রি ইন, আর দেখো একে কি ট্রিপল বন্ড, সো লিখবো ওয়ান আইন, ঠিক আছে। আমি এবার আগে দেখো ই বাদ দিয়েছি, ঠিক আছে, চালাক হয়ে গেছি। আচ্ছা আচ্ছা এই এক্সাম্পল দেখো দুইটা আমরা একটু পরে করি, ঠিক আছে। এখানে একটা হচ্ছে ডাবল বন্ড হবে আর কি, পরে করি, ঠিক আছে, এক্সাম্পল। এবার নেক্সট দেখো আসো এই জায়গায় মনে রাখবা, যদি দুইটা ডাবল বন্ড থাকে তাহলে আমরা এক্সট্রা একটা টার্ম ইউজ করি এ। যেমন 4 কার্বন হলে আমরা ইউজ করব বিউট হওয়া উচিত, আর ইউজ করব বিউটা। 5 কার্বন হলে পেন, 6 কার্বন হলে হেক্সান, এ ইউজ করব আমরা, ঠিক আছে। তো আসো তাহলে এখান থেকে শুরু করো, তাহলে 1 2 3 4, তাহলে আমরা লিখতাম বিউট, বাট এক্সট্রা একটা টার্ম নিয়ে আসবো এ, কারণ দুইটা ডাবল এখানে আছে, বিউটা, এই যে এখানে এক্স লিখছে। তাহলে একে এবং দেখো তিনে দেখো ডাবল বন্ড, তাহলে লিখবো বিউটা 1,3 ডাই ইন, 1,3 ডাই ইন, সিম্পল। তাহলে তোমরা একটু ভিডিওটা পজ করে এই এক্সাম্পল দুইটা একটু চিন্তা করো তো, বুঝতে পারো কিনা, কারণ এটা অ্যাডমিশন টেস্টে অনেক স্টুডেন্ট ভুল করে, ঠিক আছে। এটা ট্রাই করে দেখো একটু, হোপ করতে পারছো। তাহলে দেখো শুরু করো, দেখো তাহলে প্রথম এক্সাম্পল দেখো দেই। ধরো এখান থেকে দেখো নাম্বার এটা শুরু করলাম 1, কারণ এখানে দিলে তো 1 নাম্বার আসছে মিনিমাম। 2 3 4 5, এর একটা ওয়ে আছে, অথবা 3 4 5, তুমি নিবে কোনটা? দেখো অনেকে এভাবেও চিন্তা করে, এইভাবে যায় 1 2 3 4, এবার আবার আসে। দেখো তুমি এবার আবার আসো না, দেখো তো আমি বলছিলাম তুমি কিন্তু ডাবল বন্ডটাকে তো কভার করতে হবে, রাইট? ডাবল বন্ড আর ট্রিপল বন্ডকে আমি এখানে বলছিলাম প্রথমে পিএফজি, তারপরে কি বলছিলাম ডাবল বন্ড কভার করতে হবে মাল্টিপল বন্ডকে। তার মানে 1 2 দেখো তুমি 3 এটা চিন্তা করো, তুমি যদি এদিকে যাও তার মানে এটা দাঁড়ালো যে 3 নম্বরে দেখো তোমার ডাবল বন্ড প্রেজেন্ট আছে। বাট তুমি যদি এই বরাবর আসো, দেখো 4 নম্বরে দেখো ডাবল বন্ড প্রেজেন্ট আছে, তাহলে কোনটা মিনিমাম? অবশ্যই হচ্ছে এই বরাবর। তারপর নাম্বারিং তুমি এভাবে করতে হয়, ঠিক আছে। এটা 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বারিং। হোপ এটা ক্লিয়ার। তাহলে এবার দেখো তিনে দেখো শাখা দেওয়া দেখতে পাচ্ছি, তো খেয়াল করো দেখো 2 কার্বন দেখো শাখা CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। এটার নাম আমরা সবাই দেখো জানি, এটা তো নরমালি কি ইথিন, ঠিক আছে, নাম হচ্ছে ইথিন। এখন দেখো যদি এখানে একটা হাইড্রোজেন কম হয়, একটা যদি হাইড্রোজেন কম হয়, তাহলে একটা হাইড্রোজেন কমে গেছে, এখানে একটা হাত ফাঁকা আছে, তাহলে এই যে দেখো এই কার্বনটার সংকরণ কিন্তু sp2, মনে রাখবা
sp2 এর সাথে ডিরেক্ট যদি কোনো গ্রুপ যুক্ত থাকে তাকে বলা হয় হচ্ছে ভিনাইল। তাকে বলা হয় হচ্ছে ভিনাইল। যেমন নাম শুনছো, এই দেখো এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল। তাহলে বলো, তাহলে এটাকে তাহলে কি বলবো? তাহলে 2 কার্বন, নাম হচ্ছে বলো ভিনাইল। তাহলে কতটা আছে? 3 দেখো আছে। তাহলে লিখবো 3 ভিনাইল, যেহেতু আমাদের শাখার নামগুলো আগে লিখতে হয়। 3 ভিনাইল, তাই না? যে পড়ছিলাম আমরা সেকেন্ডারি পিপি সবার আগে। তো 3 ভিনাইল। এবার আসো, দেখো এবার দেখো দুটো ডাবল বন্ড আছে, তাহলে 5 কার্বন চেনে, তাহলে হচ্ছে পেন্টা, ইউজ করব পেন্টা, রাইট? 1 এবং দেখো 3 ডাবল বন্ড, তাহলে পেন্টা 1,3 ডাই ইন। ক্লিয়ার? এটা আমাদের আইপ্যাক নামকরণ। ফর এক্সাম্পল দেখো, আশা করি এটাও পারো নাই, ঠিক আছে? পারছো। তো দেখো নাম্বারিং করো, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল নাম্বারিং, রাইট? অনেকে ভাববে যে ভাইয়া এভাবে গেলাম 4, 5, সেমই তো আসতেছে। দেখো এখানে গেলে 4 নাম্বার আসতেছে, এখানে তো 4 নাম্বার আসতেছে। বাট দেখো বলছিলাম কোনটার প্রায়োরিটি আগে, ডাবল বন্ড না ট্রিপল বন্ড? ডাবল বন্ড, রাইট? যখন উভয় ক্ষেত্রে সেম পজিশন হবে, দ্যাটস ওয়াই আমরা নাম্বারিংটা এই বরাবর করতাম। ক্লিয়ার? এবার আসো দেখো, এবার দেখো এটা কয় কার্বন? দেখো 2 কার্বন। তাহলে 2 কার্বনকে আমরা দেখো কি বলি, রাখি সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এর নাম কি বলি আমরা? ইথাইন। এর নাম হচ্ছে ইথাইন। তো এই দেখো ইথাইনের, দেখো ইথাইনের এই যে এখানে ইথাইনের যে ওয়াই ই আছে না, এই ইটাকে বাদ দিয়ে আমরা ইউজ করব হচ্ছে ওয়াই এল, আই ইউজ করব। তাহলে নাম হচ্ছে বলা হয় ইথাই নাইল। ঠিক আছে, ইথাই নাইল। তাহলে বলো কতটা আছে? 3 আছে। লিখবো 3 ইথাইনাইল, ইথাইনাইল। এটাকে বলতে পারতাম দেখো, যে ইথিনাইল, এরাও কিন্তু বলতে পারতাম ইথিনাইল। ঠিক আছে, নাম বলতে পারতাম আমরা ইথি, ঠিক আছে, নাইল, ইথিনাইল। ওকে, ফাইন। দেখো তাহলে 3 ইথাইনাইল কয় কার্বন? 5 কার্বন, দুটো ডাবল বন্ড আছে। লিখবো কি? পেন্টা। পেন্টা কততে? 1 আর হচ্ছে 4, তাহলে পেন্টা 1,4 ডাই ইন, ডাই ইন। হোপ এটা ক্লিয়ার সবার কাছে, রাইট? পারফেক্ট। এবার ঠিক আছে, এটা আমরা করলাম। এবার আসো পরের, ঠিক আছে? এবার দেখো কিছু আমরা অ্যাডমিশন কোশ্চেন প্লাস বোর্ড কোশ্চেন করার চেষ্টা করি। তো আসো, তাহলে প্রথমে দেখো আসো আমরা একটা কাজ করি। দেখো এটা তো জানি আমরা যে ব্র্যাকেট আছে মানে কিন্তু এটা শাখা আছে, প্রতিস্থাপকের। তাহলে তুমি ইচ্ছা করে সাজায় লিখতে পারো, বাট এবার দেখো না দেখো সাজালেও হবে, তাড়াতাড়ি দেখো মানে করা যাবে আর কি। তাহলে বলো এখানে কার্যকরী মূলক কোনটা? সিএইচও। তাহলে এর প্রায়োরিটি সবার আগে। তাহলে এখানে লিখতাম হচ্ছে 1 নাম্বার কার্বন, তো এটা 1। আচ্ছা, তাহলে চেঞ্জ করে দিই, এটাকে লিখতাম 1, এটাকে লিখতাম হচ্ছে 2, এটাকে লিখতাম দেখো 3, এটাকে লিখতাম হচ্ছে 4। এবার দেখো তোমার দেখো 2 নম্বরে দেখো এটা কি আছে? মিথাইল আছে। আর 3 নম্বরে কি আছে? হাইড্রক্সি আছে। কোনটা আগে লিখবা? আলফাবেটিক অর্ডারে কোনটা আগে? এম আগে নাকি হাইড্রক্সি এইচ আগে? অবশ্যই এইচ আগে। তা লিখবো হচ্ছে 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি। ক্লিয়ার? 3 হাইড্রক্সি। এবার দেখো 2 এ দেখো কি আছে? মিথাইল, লিখবো 2 মিথাইল, 2 মিথাইল। এবার কয় কার্বন? 4 কার্বন, যেহেতু সিঙ্গেল বন্ড, তাহলে লিখবো হচ্ছে কি? বিউ 10, ঠিক আছে, এল। এই মাঝখানের ইটা বাদ, তাই না? কারণ যদি পাশাপাশি ভাওয়েল আছে। এটা আমাদের আনসার। অথবা এটা অনেকে বলে বিউট 1L, তাও সঠিক, কোনো সমস্যা নাই। ফর এক্সাম্পল দেখো, এটা দেখো চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। তো এটাকে আমি 1 নাম্বার দিলাম, কারণ কার্যকর ফাংশনাল গ্রুপ এটা। 1, 2, 3, 4, ঠিক আছে না? পারফেক্ট। এবার আসো, দেখো এটা হচ্ছে ক্লোরো, আর তো কিছুই নাই। তাহলে লিখবো কি? 2 ক্লোরো, 2 ক্লোরো। এবার কি লিখতাম? একই, তাহলে বিউ 10L। সিম্পল, ঠিক আছে? ফর এক্সাম্পল দেখো, এটা দেখো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ছিল, খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল। তুমি বিশ্বাস করবে না, এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট ভুল করছিল, অনেক স্টুডেন্ট। ঠিক আছে, তারা পাপি ছিল, কারণ তারা বড় চেন খুঁজেই পায় না। তো আসো, তো এবার দেখো একটা কাজ করি, আমরা এটা এবার একটু ভেঙে দেখো, লিখবো CH3 দেন CH। এবার দেখো এখানে বলছিলাম এটা আছে মানে কি, ব্র্যাকেট আছে মানে কি, শাখা। এটা ভেঙে লিখলাম CH2, দেন দেখো লিখলাম CH3, দেন দেখো CH হচ্ছে 2, এই যে এটা পরেরটা CH, বিআর দেখো উপরে লিখলাম, দেন CH, ডিএল লিখলাম, দেন হচ্ছে CH3, রাইট? এবার বড় চেন খোঁজো। দেখো অনেকে এভাবে নাম্বারিংটা করছে, এ বরাবর 1, 2, 3, 4, 5, 6 এভাবে লিখছে। তো এভাবে নাম্বারিং করলে যে হেক্সেন হচ্ছে না,
দেখছেন? এটা অপশন এ তে ছিল। তুমি দেখে এটাতে ভুল করতে পারো। ঠিক আছে? দ্যাটস হোয়াই যেটা করা হয়েছিল দেখো, এখানে ঝামেলা দেখো আছে। তাহলে বড় চেইন দেখো খোঁজা লাগবে। তাহলে দেখো খোঁজো দেখি। এটা 1 দিলাম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা দেখো 6, এটা দেখো 7। মানে এটা সবচেয়ে বড় কার্বন চেইন। ঠিক আছে? আচ্ছা। এখন তোমার কাছে দেখো আরেকটা অপশন ছিল। তুমি কিন্তু এবার আবার ধরো আসতে পারতা। এভাবেও। 1 আচ্ছা কালার দেখো চেঞ্জ করে দেই, আরেকটা কালার দেই। দেখো এটা 1, এটা হচ্ছে 2, এটা ধরো 3। দেখো তুমি যদি এবার আবার দেখো যেত না, দেখো 3 নম্বরে দেখো আসতেছে প্রতিস্থাপক, বা তুমি যদি এভাবে যেতা দেখো 2 নম্বর দেখো প্রতিস্থাপক। তাহলে কোনটা আগে? অবশ্যই 2 আগে। বলছিলাম মিনিমাম রাখতে হবে, লোয়েস্ট, ঠিক আছে, লোকেন্ট। ওকে, দ্যাটস ওয়াই আমার নাম্বারিংটা করতাম এই বরাবর। তাহলে আসো নাম্বারিং করে নাম্বারিং তো শেষ, নামকরণ করো। দেখো দিস ইজ দেখো ব্রোমো, এটা দেখো ক্লোরো, আর এটা কি মিথাইল প্রতিস্থাপক আমাদের। তাহলে কোনটা আলফাবেটিক অর্ডার আগে? অবশ্যই ব্রোমোর বি আগে। তাহলে লিখবো হচ্ছে 3 ব্রোমো, 3 ব্রোমো। এবার দেখো দুইয়ে কি আছে? ক্লোরো। লিখলাম হচ্ছে 2 ক্লোরো, 2 ক্লোরো, রাইট? এবার পাশে কি মিথাইল, লিখবো হচ্ছে 5 মিথাইল। 7 কার্বন, লিখবো কি সিঙ্গেল বন্ড যেহেতু, তাহলে লিখবো হেপটেন, অ্যালকেন যেহেতু। সিম্পল। কত ইজি প্রশ্ন ছিল। আহ, এবার পরের এক্সাম্পল দেখো, খেয়াল করো। তাহলে এখানে দেখো আমরা নাম্বারিং কোথা থেকে করবো বলতো? এখানে তো কোনো হচ্ছে আমাদের কার্যকরী মূলক নাই। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? আমরা শুরু করবো হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে মিনিমামে রাখবো। তাহলে এখান থেকে শুরু করলাম। তাহলে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে? দেখো 4 নম্বরে দেখো দুইটা মিথাইল আছে। ঠিক আছে? এই দেখো দুইটা মিথাইল, 4,4 ডাইমিথাইল, ডাইমিথাইল। এবার 2 নম্বরে দেখো এখানে কি আছে? ট্রিপল বন্ড আছে এবং মোট 6 কার্বন। তাহলে লিখবো হচ্ছে 2 হেক্সাইন, 2 হেক্সাইন, যেহেতু ট্রিপল বন্ড আছে। ওকে? এবার পরের দেখো যোগফলের দেখো সাজায় দেখো লিখি। কারণ না সাজাইলে এখানে বড় চেইন তুমি খুঁজে পাবা না। ঝামেলা হবে আরকি। কিন্তু সাজায় লেখো। তো দেখো লিখলাম এখানে দেখো, এটা লিখলাম মাঝখানে মেন সি। তাহলে দেখো সি লিখলাম। দেখো ৩ টে দেখো আছে প্রতিস্থাপক। তাহলে ১, ২ আর দেখো ৩। এই দেখো ৩ টা আছে। এরপরে দেখো CH2, তাহলে লিখলাম CH2। এরপর দেখো CH, দেখো ২ টা আছে প্রতিস্থাপক। তাহলে CH3, তাহলে দেখো উপরে দিলাম হচ্ছে CH3। ঠিক আছে? এবার নাম্বারিং করে ফেলাও। ধরো আমি এখান থেকে শুরু করলাম। তাহলে 1, 2, 3, 4, 5। এখন দেখো তোমার কাছে ২ টা চয়েস আছে। তুমি এই বরাবর যেতে পারো অথবা তুমি এই বরাবর আসতে পারতা। বলবা যে ভাইয়া এই বরাবর আসলে তো দেখো ২ নম্বরে দেখো আসতেছে কি? CH3। আর এখান থেকে গেলে দেখো ২ নম্বরে দেখো ২ টা দেখো CH3 আসতেছে। আমি বলছিলাম যে সবচেয়ে বড় চেইন খোঁজার পরে আমি কি বলতাম? মেক্সিমাম প্রতিস্থাপক খুঁজতে হবে। তাই না? তাহলে মানে আমরা এইজন্য আমরা এই বরাবর না গিয়ে আমরা এই বরাবর যাব। ঠিক আছে? এটা আমাদের নাম্বারিং। লিখে ফেলাও। দেখো ২ এ দেখো মিথাইল দেখো আছে, আবার দেখো ৪ এ মিথাইল আছে। কি লিখবো? 2, 2, 4, ৩ টা আছে। তাহলে লিখবো কি? ট্রাই। কি আছে? মিথাইল। তাহলে ট্রাই মিথাইল, ৫ কার্বন সিঙ্গেল বন্ড। লিখবো হচ্ছে পেন্টেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার পরের প্রশ্ন দেখো, যেটা দেখো আইআইটি দেখো যেই মেইনে আসা প্রশ্নটা আসছিল। খুবই দেখো সহজ দেখো প্রশ্ন। তাহলে এখন দেখো তুমি নাম্বারিং এখান থেকে করতে পারতা। এখান থেকে এটাকে 1 চিন্তা করতে পারতা, অথবা এটা 1, ঠিক কি না? কারণ এখানে কার্যকরী মূলক তো আর নাই। তো এখন বলো তুমি কোনটা নিবা? অবশ্যই ডাবল বন্ড প্রায়োরিটি ট্রিপল বন্ড থেকে আগে। দ্যাটস ওয়াই তুমি নাম্বারিং এখান থেকেই করতা। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখন বলো আমরা কাকে কভার করি? বড় চেইন কভার করব নাকি হচ্ছে আগে ডাবল বন্ড ট্রিপল বন্ড? অবশ্যই ডাবল বন্ড ট্রিপল বন্ড আগে কভার করা হয়। দ্যাটস ওয়াই এটা 4, এটা কিন্তু ৫ হবে না। ঠিক আছে? এটা ৫, তারপর এটা ৬, তারপরটা হচ্ছে ৭। ক্লিয়ার? ফাইন। এখন দেখো ৩ এ দেখো মিথাইল দেখতে পাচ্ছি। ৫ এ দেখো মিথাইল আছে। তাহলে বলো এটা কয় কার্বন? ১, ২, ৩। তার মানে বলো প্রোপাইল। তাহলে বলো প্রোপাইলের পি আগে নাকি মিথাইলের এম আগে? অবশ্যই মিথাইলের এম আগে। তাহলে আমরা দেখো লিখবো 3, 5 ডাইমিথাইল, ডাইমিথাইল। এবার এটা কি বলবো? প্রোপাইল বলবো। কততে? ৪ এ দেখা ছিল। লিখবো ৪ প্রোপাইল, 4 প্রোপাইল। এবার ৭ কার্বন লিখবো। তাহলে দেখো লিখবো হেপ, লিখবো হেপ। এবার দেখো 1 এ ইন আছে আর ৬ এ দেখো আইন আছে। তাহলে কোনটা তুমি আগে লিখবা অ্যালফাবেটিক অর্ডারে? ইন। তাহলে লিখবো হচ্ছে 1 ইন। ঠিক আছে? আর কি? ৬ এ আইন, 6 আইন। আর সামনের এটা ক্লিয়ার? এটাই দেখো আমাদের আইউপ্যাক নাম হলো। সিম্পল একদম।
পরের প্রশ্ন দেখো, যেটা দেখো বরিশাল বোর্ডের প্রশ্ন, চুয়েটের প্রশ্ন এবং দেখো আইআইটি 1987 সালের প্রশ্ন, আমাদের জন্মের অনেক আগে। ঠিক আছে? দেখো, তাহলে সাজায় দেখো, লেখো CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, দেখো দুইটা আছে CH3, তাহলে CH3 উপরে একটা দিলাম, এখানে একটা দিলাম, সিম্পল। আচ্ছা, তো এবার দেখো তাহলে কি করতা, তুমি হচ্ছে তাকে আগে ব্যবহার করতে হয়, এখানে যেহেতু কার্যকরী মূলক নাই, তাহলে এই জন্য ডাবল বন্ড আগে ব্যবহার করতে হবে। তাহলে এটা 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, দ্যাটস ইট। তারপর কি লিখতা, 3 মিথাইল, 3 মিথাইল, পরে কি লিখতাম বলতো, 3 মিথাইল। এবার কি লিখতাম, একে দেখো ডাবল বন্ড, 4 কার্বন, তাহলে মানে 1 বিউটিন, 1 বিউটিন। ঠিক আছে, একদম সিম্পল। হোপ এটা ক্লিয়ার। এবার পরের দেখো আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে সাইক্লিক দেখো যৌগের নামকরণ। ঠিক আছে, সাইক্লিক যৌগের নামকরণ। তাহলে যখন সাইক্লিক যৌগের নামকরণ হয় আমরা এটা কি বলছিলাম বলতো, এটাকে বলছিলাম আমরা প্রাইমারি প্রিফিক্স, রাইট? আচ্ছা, তো আমরা কি টার্ম ইউজ করতাম, সাইক্লো। দেখো তাহলে পাইরোডিক অর্ডার দেওয়া সিমিলারই, প্রথমে পিএফজি, তারপরে হচ্ছে মাল্টিপল বন্ড, তারপর নাম্বার অফ কার্বন অ্যাটমস, এরপর লাস্টে আসবে রিং। ঠিক আছে, এবার পরে দেখো প্রশ্ন দেখো, ইফ কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ ইজ ডাইরেক্টলি অ্যাটাচড উইথ দ্য রিং, যদি ডিরেক্টলি যুক্ত থাকে রিং এর সাথে, তাহলে দে আর টেকেন অ্যাজ দ্য পার্ট অফ দ্য রিং, রিং এর পার্ট হিসেবে আমরা কনসিডার করবো। আমরা এক্সাম্পল দেখো যদি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার নেক্সট দেখো, ইফ কার্বন অ্যাটমস আর সেম, দেন প্রায়োরিটি অর্ডার কি হবে, রিং এরটা বেশি চেইন থেকে। আমরা এক্সাম্পল দেখো দুটা দিয়ে দেই। ধরো আমার কাছে এরকম দুটো যৌগ দেওয়া আছে, 1 2 3। দেখো এটা কয় কার্বন বলতো, এটা 1 2 3, এটা দেখো 1 2 3, উভয় দেখো সেম হয়ে গেছে। যদি উভয় ক্ষেত্রে কার্বন সংখ্যা সেম হয়ে যায়, তখন তুমি রিং এর প্রায়োরিটি নেগেটিভ। তাহলে দ্যাটস ওয়াই তুমি নাম্বারিংটা আসলে এইভাবে করতাম, তুমি করতে এটা 1, এটা 2, এটা 3। তাহলে এটা 3 কার্বন, তাহলে কি লিখতা, প্রোপাইল। তাহলে কততে, একে, তাহলে লিখবো 1 প্রোপাইল, 1 প্রোপাইল। এবার কয় কার্বন, এটা 3 কার্বন, সাইক্লিক, নাম ইউজ করতাম কি, সাইক্লো। সাইক্লো, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখো এর ভিতরে, দেখবো হচ্ছে প্রোপেন। ক্লিয়ার, এটা আমাদের আনসার। বাট বাট যদি এমন হয়, এমন প্রশ্ন কিন্তু বুয়েটে আসছে 22 সালে লিখিত প্রশ্ন। দেখো 1 2 3 4, ঠিক আছে। এবার বলো, এটা দেখো 1 2 3 4, আর এটা কি 3 কার্বন, দ্যাটস ওয়াই তখন তুমি প্রায়োরিটি বেশি দিবা এইটার, তখন এটা শাখা হইতো। তাহলে বলো এটা শাখা, তাহলে শাখার নামটা তো আগে লিখতে হবে তখন। ক্লিয়ার, তাহলে কতটা আছে দেখো, একে আছে, লিখবো হচ্ছে, আর শাখার নামটা কি বলবো, সাইক্লো তো লিখবোই, 3 কার্বন, তাহলে প্রোপেন, তাহলে আইল লিখবো। তাহলে সাইক্লো, সাইক্লোপ্রোপাইল, সাইক্লোপ্রোপাইল যেহেতু 3 কার্বন, ঠিক আছে, আইল ইউজ করতে হবে। এবার এটা এটা কি ছিল, 4 কার্বনের, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সো কি লিখবো, বিউটেন। এটা আমাদের তখন আইপ্যাক নামকরণ হইতো, একদম সিম্পল। হোপ এটা ক্লিয়ার। আচ্ছা, পরের দেখো যৌগ দেখো দেখি আমরা, খেয়াল করো। তাহলে দেখো প্রথমটা সহজ, দেখো 3 কার্বন একটা সাইক্লিক যৌগ, তাহলে কি লিখতাম বলতো, তাহলে লিখতাম সাইক্লো, যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, সাইক্লো প্রোপেন। পরটা বলো 4 কার্বন, দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে কি লিখতা, সাইক্লো বিউটেন। ওকে, ফর এক্সাম্পল দেখো, এবার দেখো দুইটা দেখো প্রতিস্থাপক আছে, এটাকে বলবো 1 নম্বর কার্বন, এটাকে বললাম 2 নম্বর, দেন 3, দেন 4, দেন 5। কি লিখবো, প্রতিস্থাপকের নাম আগে লিখবো, তাহলে লিখবো হচ্ছে 1, 2, দুইটা আছে, তাহলে লিখবো ডাই মিথাইল। ঠিক না, কয় কার্বন, 5 কার্বন, লিখবো হচ্ছে সাইক্লো, তাই না, কয় কার্বন, 5 কার্বন, লিখবো পেন্টেন। ঠিক না, এটা আমাদের টাইপের। এবার পরের দেখো এক্সাম্পল, খুবই দেখো সুন্দর একটা এক্সাম্পল, খেয়াল করো। ধরো আমি এখানে নাম্বারিং করলাম 1, এবার ওনাকে ইচ্ছা করলে এখানে 2 দিলে ঝামেলা হবে, কারণ তখন তুমি ম্যাক্সিমাম চলে যাচ্ছ। ঠিক আছে, মিনিমাম আর তুমি রাখতে পারবে না। তাহলে এবার নাম্বারিং না করে এখানে 2, এখানে আমরা পেয়ে যেতাম। অথবা দেখো কেউ চাইলে এভাবেও নামকরণ করতে পারতো, 1 2 3। বলো তো কোনটা কারেক্ট, নাকি বোথ কারেক্ট? কারেক্ট কিন্তু আগের, তাই না বলতো। দেখো এটা কিন্তু ইথাইল, বলছিলাম যদি উভয় ক্ষেত্রে প্রতিস্থাপক সেম পজিশনে থাকে, তখন আমরা কি চেক করতাম, আলফাবেট, আলফাবেটিক অর্ডার। দ্যাটস ওয়াই আমরা এভাবে দেখো নাম্বারিং না করে আমরা এভাবে দেখো করতাম, কেন, কারণ এটা ইথাইল দেখো ছিল, এটা কি মিথাইল, কোনটা আগে, ইথাইল আগে। দ্যাটস ওয়াই আমার নাম্বারিং এভাবে করতাম। তাহলে এখন বলো, তাহলে এটা ইথাইল, এটা কি মিথাইল, দ্যাটস ওয়াই আমরা কার আগে নাম লিখবো, এবার ইথাইল লিখবো, কারণ লেখার সময় আলফাবেটিক অর্ডার সবসময় ফলো করবো। তাহলে লিখবো 1 ইথাইল, 1 ইথাইল, এখানে কি মিথাইল, তাহলে লিখবো 3 মিথাইল, 3 মিথাইল। এবার সাইক্লিক যৌগ,
দেখো সাইক্লো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, হেক্সেন। ক্লিয়ার? একদম সিম্পল। পরে দেখো যোগ, এটা খুবই দেখো ইম্পর্টেন্ট দেখো। তারপরে ধরো কথা বলছিলাম। সবার ১ম আমরা কি চেক করতাম? পিএফজি। এরপরে কি চেক করতাম? ডাবল মানে মাল্টিপল বন্ড। এরপর কি চেক করতাম মেক্সিমাম কার্বন চেইন। এরপরে কি দেখতাম? দেখতাম হচ্ছে মেক্সিমাম প্রতিস্থাপক। এরপরে কি দেখতাম? এরপরে দেখতাম হচ্ছে লোয়েস্ট লোকেন্ট। মেক্সিমাম প্রতিস্থাপক আগে দেখো এই যে খেয়াল করো। এই যে মাল্টিপল দেখো বন্ড, তারপর নাম্বার অফ কার্বন অ্যাটম, এবার দেখো কি বলছি ম্যাক্সিমাম সাবস্টিটুয়েন্ট, এবার কি বলছি আমরা লোয়েস্ট লোকেন্ট, তাই না? তারপরে কি ছিল? আলফাবেট। এটা মাথায় দেখো রাখো। এক্সাম্পল দেখো, অসাধারণ দেখো যোগ, অসাধারণ। খেয়াল করো। তো বলো, তুমি এইভাবে তো নাম্বারিং করতে পারতা। এটাকে 1, এটাকে 2, এটাকে 3, অথবা কেউ দেখো এভাবে নাম্বারিংটা করতে পারতো। এটা 1, এটা 2, এটা 3। বলতো, তুমি যদি এবার ধরো যাইতা তখন তোমার আলফাবেট দিয়ে ফলো করতে। ইথাইল ই। আর এখানে কি মিথাইলের এম। বাট বলো, তুমি আলফাবেট আগে মানে ফলো করবা নাকি প্রতিস্থাপক মিনিমামে রাখবা? অবশ্যই প্রতিস্থাপক মিনিমামে। দ্যাটস ওয়াই তখন তুমি হচ্ছে এভাবে দেখো যাইতা। ম্যাক্সিমাম প্রতিস্থাপক বা প্রতিস্থাপক মিনিমাম যাই বলো। তো তখন দ্যাটস ওয়াই তুমি নাম্বারিংটা এভাবে করতে না। তুমি করতে এই বরাবর। এটাকে 1 দেখছো? 1, 2 দেখো 3। 1 দেখো ম্যাক্সিমাম প্রতিস্থাপক। ক্লিয়ার? এসো। এখন বলো, লেখার সময় ইউজ করতে হবে আলফাবেটিক অর্ডার। এটা কি লিখবো? 3 ইথাইল, তাই কি না? এবার দেখো 1 এ দেখো দুটো মিথাইল, লিখবো 1, 1 ডাই মিথাইল, ডাই মিথাইল। ওকে? এবার সাইক্লিক যৌগ, তো লিখবো সাইক্লো। কয় কার্বন? 6 কার্বন, তাহলে হেক্সেন। কার্বন পর্যন্ত সিঙ্গেল বন্ড আছে। ক্লিয়ার? পরের দেখো যৌগ দেখো। এবার বলো তো এখানে পিএফজি আছে কিনা? প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ আছে কিনা? পিএফজি অবশ্যই দেখো আছে এখানে। এই যে ওই, ঠিক আছে? দ্যাটস ওয়াই তখন তুমি কি করতে? এটাকে মিনিমামে রাখতা, এবার এটাকে 1 দিতা। এবার বলো এরপর তুমি কাকে কভার করতে? ডাবল বন্ডকে। দ্যাটস ওয়াই এটাকে 2 লিখতা, এটাকে 3 লিখতা। এরপরে 4, এটা 5, এটা আছে 6। ক্লিয়ার? এবার আসো। তাহলে এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক হচ্ছে ওইট। এবার বলো, দেখো যেহেতু সাইক্লিক দেখো যৌগ আছে, এখানে কিন্তু প্রতিস্থাপক তো নাই। তাহলে আমরা প্রথমে কি লিখবো? সাইক্লো টার্মটা আগে লিখবো। ওই যে জেনারেল দেখো স্কিম, খেয়াল করো। জেনারেল দেখো স্কিম, এখানে দেখো খেয়াল করো। কি বলছে দেখো, প্রথমে দেখো কি বলছে, সেকেন্ডারি পিপি কি ছিল? ব্রাঞ্চেস। তারপর কি ছিল? প্রাইমারি পিপি সাইক্লো। এরপরে নাম্বার অফ কার্বন অ্যাটম চিন্তা করতাম। ঠিক আছে? কয় কার্বন? 4 কার্বনে 5 কার্বনে 6 কার্বন। রাইট? আচ্ছা, তাহলে এখানে তো প্রতিস্থাপক দেখো নাই। খেয়াল করো। তাহলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে প্রথমে কি লিখতাম? সাইক্লো, সাইক্লো। এবার দেখো হেক্স ইউজ করতাম, হেক্স। সাইক্লো হেক্স, কিন্তু 6 কার্বন। দেখো 2 এ দেখো ডাবল বন্ড, তাহলে হেক্স 2 ইন। ঠিক আছে? হেক্স 2 ইন। ঠিক আছে? 2 ইন। এবার 1 এ কি আছে? অল। তাহলে হেক্স 2 ইন, 1 অল। ক্লিয়ার? এবার এইটা হচ্ছে। পরে দেখো যোগ দেখো। এবার বলো, তুমি কাকে হচ্ছে প্রায়োরিটি দিতা? এবার কোন দিকে নাম্বারিং দিতা? তুমি এবার নাম্বারিং কিন্তু এখান থেকে করতে পারতা না। কারণ এটা কার্যকরীমূলক আমাদের না। রাইট? এটা প্রতিস্থাপক। তাই তখন নাম্বারিং তুমি এভাবে করতা। এখান থেকে 1, 2, 3। ক্লিয়ার? পায়টা হচ্ছে এরকম যে, এবার পায়টা দেখো এরকম যে তোমার এখানে হচ্ছে সবার আগে কার নাম লিখবে? ব্রাঞ্চের। ব্রাঞ্চ কি? নাইট্রো। যেটা 3 নাইট্রো, 3 নাইট্রো। এবার কয় কার্বন? 6 কার্বন। তাহলে এবার কি লিখতাম? সাইক্লিক যৌগ, সো সাইক্লো ইউজ করব। তাহলে সাইক্লো কয় কার্বন? 6 কার্বন। তাহলে হেক্স 1 ইন বা হেক্সিন 1 তুমি এটা লিখতে পারতা। যে সাইক্লো 1 হেক্সিন। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার। এবার পরে দেখো খুবই দেখো ইম্পর্টেন্ট নোট আছে এই জায়গায়, যে কোন কিছু গ্রুপ আছে বুঝছো? যেটা রিং রিং টার্মিনেটিং গ্রুপ, অর্থাৎ এরা টার্মিনেট হয়। এটা খুবই সুন্দর কিছু এক্সাম্পল আছে আমরা দেখবো আজকে। তো এরকম যদি গ্রুপ থাকে তখন এদের ক্ষেত্রে আলাদা দেখো নামকরণ হয়। তো দেখো এটা রুলটা বলা দেখো আছে এরকম যে when chain terminating functional group is directly attached with the ring, ঠিক আছে, then ring is taken as the parent chain, main chain, ঠিক আছে, special suffix is used for this functional group। যেমন তোমার কাছে যদি CHO থাকে, আমরা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ইউজ করি হচ্ছে কার্বালডিহাইড। COOH যদি থাকে তাহলে ইউজ করা হয় কার্বক্সিলিক অ্যাসিড। যদি COOR এস্টার যদি থাকে তাহলে অ্যালকাইল কার্বক্সিলেট
CuNH2 থাকলে নাম হচ্ছে কার্বক্সামাইড। সিয়ান থাকলে ইউজ করা হয় কার্বোনাইট্রাইল। ঠিক আছে? তো আসো। তো দেখো আসো আমরা তাহলে শুরু করি এখানে থেকে। খেয়াল করো। এই দেখো তুমি কিন্তু ইচ্ছা করলে এটাকে ১ নাম্বার নাম্বারিং দিতে কারণ এটার প্রায়োরিটি আগে ছিল। কার্যকরী মূলকের মধ্যে দেখছিলাম আমরা। ঠিক আছে? বাট দেখো তুমি এবার দিতে পারবা না। কারণ এখানে যদি ১ দাও না, তাহলে এখানে ২ দেয়া লাগবে। এটা তো সম্ভব না। তাই না? ২ টা ১ দিয়ে আবার রিং এর ভিতরে আবার ২ আসতেছে। ঝামেলাপূর্ণ। দ্যাটস ওয়াই এইজন্য আমরা যেটা করব, তাহলে ভাববো এটার জন্য স্পেশাল না। তাহলে আমরা এখান থেকে শুরু করব ১, ২, ৩। ঠিক আছে? তাহলে লিখতে পারতাম এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, যেহেতু এখানে প্রতিস্থাপক নাই। সাইক্লোপ্রোপেন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 1 এ কি আছে? কার্বোনাইট্রাইল, দেখো সিয়ান আছে। তাহলে নাম লিখতাম হচ্ছে কার্বোনাইট্রাইল। তাহলে 1 কার্বোনাইট্রাইল। ঠিক আছে? এটা আলাদা নাম। এবার পরে দেখো আসো, এবার বলো কোনটাকে তুমি ১ নাম্বার দিবা? অবশ্যই এটাকে ১ নাম্বার দিবা কারণ এর প্রায়োরিটি আগে। এটা 1। তাহলে 2 পরেরটা কি? 3। ঠিক আছে? তাহলে বলো কি লিখতা? এটাকে প্রতিস্থাপকের নাম আগে লিখতে হয়। তাহলে 3 ব্রোমো লিখতাম। 3 ব্রোমো। ঠিক আছে? এবার পরেরটা বলো। এবার কি লিখবো? সাইক্লো, তাই না? 3 ব্রোমো সাইক্লো হেক্সেন। ঠিক আছে? 1 কার্বালডিহাইড। তো CH2 আছে। তাহলে 1 কার্বালডিহাইড। ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখো আমরা পরে দেখো কিছু দেখো যৌগ আমরা প্র্যাকটিস করি, খেয়াল করো। তাহলে এখানে দেখো সিমিলারই, তবে এটা আমরা আগে দেখো শিখছিলাম। তাহলে এর প্রায়োরিটি আগে। তাহলে আমরা কি বলছিলাম এটাকে? বলছিলাম হচ্ছে এটা। এবার দেখো এটা ৩ কার্বন দেওয়া ছিল। আমরা প্রথমে যেটা বুঝাইছিলাম। ঠিক আছে? আবার দেখো এটা ৩ কার্বন, কাকে প্রায়োরিটি দিত? অবশ্যই তখন এটা প্রায়োরিটি আগে। ঠিক আছে? আবার পরেরটা দেখো, এটা ৩ কার্বন, এটা ৪ কার্বন। সো আমরা কি করছিলাম? এটা প্রায়োরিটি তখন আগে দিয়েছিলাম। ওকে? তোমরা নিজেরা করবা একটু। এবার পরে দেখো যোগটা দেখো, খেয়াল করো। এবার দেখো তুমি দেখো এটাকে চিন্তা করলে 1, 2 দেখো 3 এটা ৩ কার্বন। এবার এটাও 1, 2, 3 দেখো এটাও ৩ কার্বন। প্রশ্ন হচ্ছে তুমি কোন রিংটা নিবা? তুমি কি এটা নিবা? ঠিক আছে? তো এরকম ধর ক্ষেত্রে আমরা কি করব? যখন উভয়ই সেম হয়ে যাবে তখন ২ টাকে আমরা কি করব? ইগনোর করব। ২ টা একটাও নিব না। দ্যাটস ওয়াই এটা ধর ক্ষেত্রে তখন আলাদা যখন নামকরণ আমরা করব, তাহলে আমরা যেটা ভাববো সেটা হচ্ছে এইটা। এই যৌগটা আসলে তখন ভাববো মিথেনের, ঠিক আছে? মিথেনের প্রতিস্থাপক। তাহলে বলো এটাকে কি লিখতাম বলো তো? এই দেখো এটাকে কি লিখতাম? তুমি এটা ইচ্ছা করলে ১ নম্বর পজিশন দিতা, বাট ১ নম্বর দেওয়া লাগে না। এভাবে দেখো লিখবো ডাই। তাহলে এখানে লিখলাম ডাই, ডাই। বলো কি লিখবো? সাইক্লো না? তাহলে ডাই সাইক্লো। কি বলো? প্রোপাইল ৩ কার্বন, প্রোপাইল, প্রোপাইল। এবার বলো তো কি লিখতাম? এটা কি? কার্বন, সিঙ্গেল বন্ড, তার মানে মিথেন। আমরা এভাবে নামকরণ করি। তাহলে এবার একটু চিন্তা করো তো, আমাদের দেখো বইয়ে দেখো কিছু যৌগ দেওয়া ছিল। তো চিন্তা করো, রিকল করো। দেখো কি বুঝতেছো কিনা? COO8, ঠিক আছে? COO8, দেন ধরো COOH। এখন দেখো এই দেখো যৌগ দেওয়া আছে। এখন তুমি নাম্বারিং করো তো। এটা কি ১, এটা ২, এটা ৩, এটা ৪। অথবা এটা ৪, এটা ৫। দেখো, তুমি দেখো যেদিকে দেখো যাও না কেন, তুমি ধরো এই বরাবর যদি যাও, তখন দেখো তুমি এইটাকে তুমি ইগনোর করতেছো। অথবা যদি এই বরাবর আসো, তখন তুমি এটাকে ইগনোর করতেছো। তো এরকম ক্ষেত্রে আমরা তখন সবগুলাকে বাদ দিয়ে দিব। একটা ইগনোর করবো না, একটাকে ধরবো না। ঠিক আছে? সব বাদ। ঠিক আছে? একদম বাদ। দ্যাটস ওয়াই দেখো ভাববো আমরা এটা যে এইটুকু দেখো। তাহলে এটুকু বলতে আমরা মেইন চেইন। তাহলে এটা এটুকু মেইন চেইন। তাহলে 1, 2, 3 এটা মেইন চেইনের পার্ট। ঠিক আছে? তাহলে বলো লিখতাম কি? লিখতাম হচ্ছে প্রোপেন লিখতাম। ঠিক আছে? প্রোপেন। ঠিক আছে না? প্রোপেন লিখতাম। প্রোপেন 1, 2, 3 দেখো তো। তখন আমরা কি লিখতাম দেখো? তখন লিখতাম দেখো হচ্ছে এই যে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে প্রোপেন 1, 3, 1, 2, 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। হোপ এটা ক্লিয়ার। তাহলে বলো পরেরটা চিন্তা করে দেখি। পরেরটা ভাবো দেখি। এরকম। এটা কিন্তু বইয়ে দেওয়া আছে আমাদের হাজারিনাগা স্যারের বইয়ে। তো এটা CH2 আছে, এখানে ধরো CH2 আছে, এখানে ধরো হচ্ছে CH2 আছে। তাহলে এবার বলো তুমি কি করতা? কি সবগুলাই বাদ? তাহলে এটা 1, এটা 2, এটা 3। লিখতাম কি? প্রোপেন। ঠিক আছে? প্রোপেন। লিখতাম 1, 2, 3 ট্রাই কার্বালডিহাইড, কার্বালডিহাইড। এটা আশা করি ক্লিয়ার। ওকে? আচ্ছা। ফর এক্সাম্পল দেখো যেটা বইতে আসছে। এবার চিন্তা করো দেখো। চিন্তা করে বলো।
এটা দেখো কয় কার্বনের চেইন, 1 2 3 4 5। এটা কয় কার্বন, 1 2 3 4। বলো কাকে প্রায়োরিটি দিবা? রিং কে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমার নাম্বারিং তখন এভাবে না করে আমরা রিং এর ভিতরে করতাম। তাহলে বলো কি লিখতাম? এটা 4 কার্বন। তাহলে কি লিখতাম? 1 বিউটাইল, 1 বিউটাইল। তাহলে কি লিখতাম? সাইক্লো, সিঙ্গেল বন্ড, তাহলে পেন্টেন। দেখছো কত ইজি প্রশ্ন? 2 মার্কস পেয়ে গেলাম। ওকে? পরে এবার আসো। এবার দেখো কিছু কমন দেখো যৌগ আছে। দেখো যেটার নাম আমাদের জানতে হবে। তো প্রথম দেখো এই যে বেনজিনে দেখো উপরে CH3, আমরা এটা কি যেন বলি? টোলোইন। এর নাম আমরা বলি টোলোইন। এরপর দেখো এটাকে বলা হয় হচ্ছে মিথক্সি বেনজিন, বা এটা ভালো নাম হচ্ছে অ্যানিসল, অ্যানিসল। আর এটা দেখো ইথাইল বেনজিন বলা হয়, বা এটাকে অনেকে মিথাইল বেনজিন বলতে পারে, কোনো সমস্যা নেই, আমরা আইউপ্যাক নাম শিখবো। এটাকে বলা হয় ইথাইল বেনজিন, ইথাইল বেনজিন। পরেরটা দেখো বলা হয় কি, এটা নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। পরেরটা কি বলা হয়? ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। আচ্ছা, পরেরটা দেখো এই যে NH2 তাহলে বলা হয় অ্যানিলিন, খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ এটা। অ্যানিলিন পরীক্ষা কিন্তু খুবই আসে এটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। পরেরটাকে বলা হয় ফেনল। পরেরটা হচ্ছে বেনজালডিহাইড। এরপরটা কি বলবো আমরা? বেনজয়িক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসা হচ্ছে আমাদের আইইউপ্যাক যখন নেমিং শিখবো আমরা বেনজিনের জাতকের ক্ষেত্রে। ওকে? তো আসো। তাহলে এখানে রুল দেখো লেখা আছে। রুলের থেকে মেইন হচ্ছে এক্সাম্পল। তো দেখো খেয়াল করো। রুল দেখো পড়ে নেই। ইফ মোর দেন ওয়ান সেম ফাংশনাল গ্রুপ আর প্রেজেন্ট দেন নাম্বার ইজ ডান অ্যাকর্ডিং টু আইইউপ্যাক। তো আসো দেখো এখানে ওয়াইজ, এখানে ওয়াইজ দেখো সেম ফাংশনাল গ্রুপ। এবার আইইউপ্যাক নামকরণ করতে হবে। দেখো লিখবো এটা 1, এটাকে 2, এটা 3, এটা 4। ঠিক আছে? তাহলে বলো লিখতাম কি? পরেরটা হচ্ছে বেনজালডিহাইড। এরপরটা কি বলবো আমরা? বেনজয়িক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসা হচ্ছে আমাদের আইইউপ্যাক যখন নেমিং শিখবো আমরা বেনজিনের জাতকের ক্ষেত্রে। ওকে? তো আসো। তাহলে এখানে রুল দেখো লেখা আছে। রুলের থেকে মেইন হচ্ছে এক্সাম্পল। তো দেখো খেয়াল করো। রুল দেখো পড়ে নেই। ইফ মোর দেন ওয়ান সেম ফাংশনাল গ্রুপ আর প্রেজেন্ট দেন নাম্বার ইজ ডান অ্যাকর্ডিং টু আইইউপ্যাক। তো আসো দেখো এখানে ওয়াইজ, এখানে ওয়াইজ দেখো সেম ফাংশনাল গ্রুপ। এবার আইইউপ্যাক নামকরণ করতে হবে। দেখো লিখবো এটা 1, এটাকে 2, এটা 3, এটা 4। ঠিক আছে? তাহলে বলো লিখতাম কি? বেনজিন, বেনজিন। ঠিক আছে? 6 কার্বন। তো এখানে দেখো এই যে এটাকে দেখো দুটো বল আছে। লিখবো বেনজিন 1, কোথায় 4 এ আছে, 1 আর 4 এ, তাহলে 1,4 ডাই। সিম্পল। পরে দেখো যৌগ আসো। তাহলে এটাকে 1 নাম্বার দিলাম, এটা 2, এটা 3। ঠিক আছে? তাহলে বলো লিখতাম কি? বেনজিন, বেনজিন। ঠিক আছে? 1,3, 1 আর 3 আছে। কি লিখবো? ডাই কার্বালডিহাইড, ডাই কার্বালডিহাইড। হোপ এটা ক্লিয়ার। পরে দেখো আসো, পরেরটা আসো। তাহলে দেখো এটা কিন্তু মেন। ঠিক আছে? মানে প্রায়োরিটি অর্ডার আগে। তাহলে আমি এখান থেকে নাম্বারিং করব 1 2 3। ঠিক আছে? তাহলে বলো লিখতাম কি? দেখো লিখতাম হচ্ছে 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি, ঠিক না? 3 হাইড্রক্সি, তাহলে কি লিখতাম? বেনজয়িক অ্যাসিড। এই তো বেনজয়িক অ্যাসিড। কারণ এই যেটা পুরোটা বেনজয়িক অ্যাসিড পার্ট, তাই না? সিম্পল। ওকে ডান। এবার পরের দেখো রুল আসো। দেখো বলতেছে পরে দেখো রুল যে ইফ হাইড্রোকার্বন ইজ কম্বিনেশন অফ বোথ ওপেন এন্ড রিং পার্ট দেন এক্সেপ্ট মিথাইল এন্ড ইথাইল ওপেন পার্ট ইজ টেকেন অ্যাজ মেইন পার্ট। মানে এই দুইটা বাদে দেখো তো এরকম লিখতে পারতাম এরকম যে মিথাইল বেনজিন, বা যাকে আমরা সচরাচর কি বলি? টলুইন বলি। এটা কি বলতাম? ইথাইল, ইথাইল বেনজিন। এখন এই দুইটা ছাড়া দেখো 3 কার্বন হোক, 4 কার্বন, 5 কার্বন, যেকোনো কিছু এক্সেপ্ট এই 2 কার্বন। তো দেখো এটাকে দেখো বলবো এরকম যে 1 2 3। তখন এটাকে আমরা শাখা চিন্তা করতাম। আর বেনজিন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে তো বলা হয় ফিনাইল। তাহলে বলতাম 1 ফিনাইল। এটা কিন্তু ফিনাইল পার্ট। ঠিক আছে? 1 ফিনাইল। এবার কি লিখতাম? 3 কার্বন, সিঙ্গেল বন্ড, লিখতাম হচ্ছে প্রোপেন, প্রোপেন। সিম্পল। পরটা আসো। পরটা সিমিলার 1 2 3 4, লিখতাম 1 ফিনাইল বিউটেন। একদম সিম্পল। ক্লিয়ার? পরের রুল দেখো।
if if organic compound is having functional group, then part having functional group is taken as the main part. ঠিক আছে, সিম্পল জিনিস। যদি কার্যকরী মূলক থাকে সেটাকে আমরা মেইন চিন্তা করবো। তাহলে আসো এখানে বলতো কার্যকরী মূলক কোনটা? ওইস, তাই এটা আমাদের মেইন। তাই এটাকে বলতাম 1 নাম্বার কার্বন, এটাকে বলতাম কি 2 নাম্বার কার্বন। তাহলে এর নাম হইতো টু ফিনাইল। দেখো দুইয়ে কিন্তু ফিনাইল আছে, টু ফিনাইল। তোমার এটার নাম কি? 2 কার্বন, ইথানল। কিন্তু ওইস আছে, ইথানল। ওকে, পরেরটা আসো। কিন্তু ওইস হচ্ছে আমাদের মেইন কার্যকরী মূলক। তাহলে আমি এটাকে বলতাম 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 বলতাম। তখন বলতাম কি, দেখো এটা কি 1, 2, তার মানে এটা ইথাইল। তো বলতাম হচ্ছে 4 ইথাইল, দেখো 4 নম্বরে ছিল তো যেহেতু। তাহলে 4 ইথাইল, ওকে, 4 ইথাইল। আর এটা কি বলা হয়? ফেনল। তাহলে 4 ইথাইল ফেনল। এই হচ্ছে আমাদের নামকরণ। ওকে, পরে দেখো রুল দেখো বলতেছে এরকম যে if both parts are having functional group, then parts having, ও এটা একটু ভুল হয়ে দেখো হয়েছে, এটাকে হবে PFG is taken as main, অর্থাৎ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। সেটা হচ্ছে আমাদের মেইন পার্টের মধ্যে হবে। তাহলে বলো এখানে দেখো OH, COH, আর এখানে OH, কোনটা আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ? অবশ্যই COH, এটা প্রায়োরিটি আগে ছিল। তাহলে আমরা যেটা করতাম তাহলে এটাকে বলতাম 1, এটাকে বলতাম কি 2। দেন দেখো এখানে আরো তো ফাংশনাল গ্রুপ আছে, তাহলে আবার নাম্বারিং কন্টিনিউ করো। ঠিক আছে, কন্টিনিউ করো। তাহলে এখান থেকে লিখলাম এটা হচ্ছে 1 প্রাইম, এটা 2 প্রাইম, এটা 3, এটা দেখো 4 প্রাইম। এটা মিনিমাম হয়। তাহলে লিখতাম দেখো 2, দেখো লিখলাম, কারণ দেখো 2 নাম্বার দেখো এই পুরা দেখো প্রতিস্থাপকটা আছে, এটা কমপ্লেক্স। লিখবো 2, ঠিক আছে 2। এবার দেখো কি আছে, 4 এ দেখো হাইড্রক্সি আছে, তাহলে লিখতাম 4 প্রাইম হাইড্রক্সি, 4 প্রাইমে দেখো ছিল হাইড্রক্সি। ওকে, হাইড্রক্সি। তাহলে কি বলবো? এটা ফিনাইল, হাইড্রক্সি ফিনাইল, রাইট? আর তো নাই। এবার এটা কয় কার্বন? 2 কার্বন। তাহলে ওয়িক অ্যাসিডের নাম কি? ইথানোয়িক অ্যাসিড। সিম্পল, ইথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, পরের এক্সাম্পল দেখো আসো। দেন দেখো ইফ ইফ দেয়ার ইজ এ চয়েস, প্রায়োরিটি ইজ গিভেন টু ওপেন পার্ট। যদি চয়েস থাকে তোমরা ওপেন পার্টটাকে প্রায়োরিটি বেশি দিব। তো আসো যেমন দেখো, তুমি দেখো এখানে 1 নাম্বার দিতে পারতা, রাইট? মানে এটা দেখো মেন। অথবা দেখো তুমি এখানে 1 নাম্বার দিতে, বলো তো কোনটা ওপেন পার্ট? এটা দেখো ওপেন, এই যে 1, 2, এটা ওপেন পার্ট। দ্যাটস ওয়াই আমার নাম্বারিং এই বরাবরই করতাম। তো এটা মিশিয়ে দেখো দিলাম, চলে আসো। এটা মেইন চেইন। এবার দেখো তাহলে এটাকে বলবা তুমি কি? এটাকে বলবা হচ্ছে 1 প্রাইম, এটা বলতাম 2 প্রাইম, এটা কি বলতাম? 3 প্রাইম। তাহলে বলো লিখতাম কি? তাহলে লিখতাম হচ্ছে 2, কারণ দেখো 2 এ এটা আছে 2। এবার 3 দেখো প্রাইমে, তো কি আছে? COH। দেখো COH যদি আমাদের প্রতিস্থাপক হয়, আমরা আজকে ইউজ করছিলাম, কি ইউজ করা হয়? কার্বক্সি। তাহলে লিখবো হচ্ছে 3 প্রাইম কার্বক্সি। আমরা বলছিলাম ইউজ করবো, ঠিক আছে? কার্বক্সি, সরি কার্বক্সি না, কার্বক্সি। আচ্ছা, তারপর কি লিখতাম? ফিনাইল, ফিনাইল। ওকে, আচ্ছা, তারপর কি লিখতাম? ইথানোয়িক অ্যাসিড। এই যে এটুকু ইথানোয়িক অ্যাসিড পার্ট, ইথানোয়িক অ্যাসিড। হোপ ইট ইজ ক্লিয়ার টু অল। ওকে, পরের প্রশ্ন দেখো। পরে দেখো এবার বলো তো কোনটাকে প্রায়োরিটি অর্ডার আগে দিতা? CH2 কে। তাহলে এটাকে বলতাম 1 নাম্বার, এটাকে 1 নাম্বার বলতাম। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দেখো দিই। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এভাবে যাবা নাকি উল্টা ভাবে আসবা? অবশ্যই উল্টো ভাবে। দেখো কেন? এটা হাইড্রক্সি, আর এটা কি? ব্রোমো। ব্রোমো কিন্তু কাছে আসতেছে, আলফাবেটিক অর্ডার, তাই না? আচ্ছা, দ্যাটস ওয়াই আমার নাম্বারে কিভাবে করতাম না, করতাম এইভাবে। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে বলো লিখতে কি, হাইড্রক্সি না ব্রোমো আগে? তাহলে ব্রোমো আগে, লিখতাম 3 ব্রোমো, 3 ব্রোমো, তারপর কি 5 হাইড্রক্সি, হাইড্রক্সি। তারপর কি বলতাম? বলতাম বেনজালডিহাইড। সিম্পল, বেনজালডিহাইড। এটা আমাদের, খুব এটা ক্লিয়ার। ওকে, এবার পরের এক্সাম্পল খেয়াল করো। তো এটা হচ্ছে আমাদের কংক্রিট দেখো লিখতে হবে 3 ইথাইল, ঠিক আছে, 2 হাইড্রক্সি, 4 মিথাইল, হেক্স 3 ইন, এবার 5 ইনোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে দেখো বিশাল বড় বলছে, তাহলে হেক্স এই টার্মটাকে ধরো। তাহলে হেক্স মানে 6 কার্বন। তাহলে 1, 2, 3, 4, 5, 6 দিলাম। এবার দেখো ওইক অ্যাসিড বলছে, ঠিক আছে, ওইক অ্যাসিড, তার মানে অবশ্যই এখানে হবে আমাদের ওইক, 1 নম্বর কার্বন তো হবে, তাই না? ওইক। এবার নেক্সট আসো, দেখো বলতেছে কি 3 দেখো ইন, 3 ইন, দেখো আমরা এটা লিখলাম 3। এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে, এটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6।
তার মানে 3 ইন ডাবল বন্ড দিলাম। এবার দেখো 5 এ কি বলছিল? 5 এ দেখো আইন বলছে, এই যে আইন, ওয়াইন, ঠিক আছে? আইন। তার মানে 5 এ হচ্ছে ট্রিপল বন্ড। ঠিক আছে? এবার নেক্সট দেখো আসো, 4 এ কি বলতেছে? মিথাইল। তাহলে 4 এ মিথাইল, এই যে এখানে 1 মিথাইল হয়ে গেল। ঠিক আছে? এবার 2 এ কি বলছে? হাইড্রোক্সি। এই দেখো 2 এ দিলাম হাইড্রোক্সি, হুইচ। আর 3 তে কি বলছিল? ইথাইল। তাহলে এখানে ইথাইল দিলাম 1। এটা আমাদের সংকেত। সিম্পল। ওকে? এবার আসো, দেখো কমপ্লেক্স দেখো ব্রাঞ্চের আমরা কিভাবে নাম্বারিং করব বা নামকরণ করব। কমপ্লেক্স ব্রাঞ্চ। তো দেখো খেয়াল করো, খুব ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা। দেখো কমপ্লেক্স ব্রাঞ্চের ক্ষেত্রে নিয়ম দেখো সেমই। আমি এখানে 1 দিব, মানে মিনিমাম রাখতে হবে, বড় কার্বন চেইন খুঁজতে হবে, সবকিছু সেম অ্যাজ ইউজুয়াল। তাহলে 1 2 3 4 5 6 7 8। দেখো তুমি যদি এদিকে দেখো যাইতা, এদিকে যাইতা, তাহলে 1 2 3 4 5 কোনটা মিনিমাম? 4 মিনিমাম। দ্যাটস ওয়াই তুমি নাম্বারিং করতা এভাবে না, এভাবে করতে। এবার দেখো যখন তুমি পড়ছো, তখন দেখো এখানে দেখো ব্রাঞ্চ। দেখো ব্রাঞ্চে দেখো মধ্যে দেখো ব্রাঞ্চ, এটা দেখো শাখা, ইটসেলফ শাখা। আবার দেখো শাখা দেখো দেখো মধ্যে শাখা আছে। এই যে এটা দেখো শাখার মধ্যে শাখা। দ্যাটস ওয়াই বলা হয় কমপ্লেক্স ব্রাঞ্চিং। এরকম ক্ষেত্রে কি করবা? এটাকে বলবা 1, এটাকে বললাম মনে করো 2, বড় চেইন অ্যাজ ইউজুয়াল সবকিছু সেম। তাহলে এটাকে দেখো বলবো আমরা কি? মিথাইল। ঠিক আছে? তো আসো দেখো লিখবো 4, লিখলাম 4। এবার যেহেতু কমপ্লেক্স ব্রাঞ্চিং আমরা ব্র্যাকেট ইউজ করব। তো দেখো ব্র্যাকেট ইউজ করলাম। এবার দেখো এখানে দেখো আছে কি দেখো তো, এই যে 1 এ দেখো কি আছে? মিথাইল। তাহলে লিখবো 1 মিথাইল, 1 মিথাইল। ঠিক আছে? আর 2 কার্বন, নাম কি বলবা? থাইল। ঠিক আছে? থাইল বলবো। কেন হলো ইথাইল? আমরা ইথেন কেন বললাম না? কারণ এটা একটা শাখা। শাখার মধ্যে শাখা। এইজন্য আমরা ইথাইল ইউজ করতেছি। আচ্ছা। তবে লাস্টে কি লিখবো বলতো? 8 কার্বন, লিখবো হচ্ছে অক্টেন। সিম্পল। ফর এক্সাম্পল দেখো, অ্যাজ ইউজুয়াল দেখো 1 2 3 4 5 6 7 8। কেন এইভাবে এবার আবার নাম্বারিং করছি? তুমি বুঝতে পারছো আশা করি। ঠিক আছে? এবার আসো। এবার দেখো এবার নামকরণ করো। এটা নাম্বারিং করো 1 2 বা 1 প্রাইম 2 প্রাইম, যা দেওয়া সমস্যা নাই। তাহলে লিখলাম 4, লিখলাম 4। এবার দেখো কি লিখবো বলো তো? দেখো এই 1 এ দেখো 2টা দেখো মিথাইল আছে। লিখবো 1 1 ডাইমিথাইল, ডাইমিথাইল। এবারে 2 কার্বন, সো লিখবো ইথাইল, ইথাইল। 8 কার্বন, সো অক্টেন। এটা আমাদের আইউপ্যাকিন। ফর এক্সাম্পল দেখো, এবার দেখো দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? দেখো 4 এ দেখো 2টা দেখো প্রতিস্থাপন দেখো কমপ্লেক্স ব্রাঞ্চিং, এবং 2টা আবার সেম হয়ে গেছে। যদি 2টা এরকম সেম হয়ে যায়, তখন আমরা এখানে ইউজ করি হচ্ছে 20 2টার জন্য, 2টা সেম হইলে, 2টা সেম। আর ট্রিস ইউজ করি হচ্ছে 3টা সেম, 3 সেম। আর টেট্রাকিস ইউজ করি আমরা, টেট্রাকিস যখন হচ্ছে আমাদের 4টা হচ্ছে সেম হয়ে যায়। তারপর পেন্টাকিস, সো অন। ওকে? এখন আসো, তাহলে লিখবো কি? দেখো তাহলে লিখবো এরকম যে কত দেখা ছিল? 4 এ দেখা ছিল, 4 এ দেখা ছিল, 4 এ। এই পুরোটা 4 এ আছে না প্রতিস্থাপকটা? লিখবো 4। এবার যেহেতু দেখো দুটো সেম আছে, আমরা ইউজ করবো 20, ইউজ করবো 20। এটা লিখলাম। এবারে কমপ্লেক্স ব্রাঞ্চিং এর নাম লিখো। এটা 1, এটা 2। তাহলে লিখবো 1 মিথাইল, 1 মিথাইল। দেখো একটাই তো আছে, যে মিথাইল একটা আছে। এবার কি লিখবো? ইথাইল। আর তো কিছুই নাই। এটা লিখেই ফেলছি, দেখো 20 মানে লিখে ফেলছি অলরেডি, তাই না? আচ্ছা। এবার 8 কার্বন, লিখবো কি? অক্টেন। লিখলাম হচ্ছে আমরা octane। এটা আমাদের আইপ্যাকিং কোড। হোপ এটা বুঝতে পারছো কমপ্লেক্স ব্রাঞ্চিং এর কি কাহিনী। এবার পরেরটা আসলে কিছু কমন দেখো নেম, যেমন আইসো। দেখো আইসো, মনে রাখবা এই মূলকটাকে বলা হয় আইসো। এটা কিন্তু খুবই পরীক্ষা আসে। এই মূলকটাকে বলা হয় আইসো। এই যে এই পুরা টার্মটাকে বলা হয় আইসো। যদি এখানে ওএইচ থাকে, নাম হচ্ছে আইসো প্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে? যদি এখানে সিএল থাকে, তাহলে আইসো, ঠিক আছে, আইসো প্রোপাইল ক্লোরাইড, এটা আমরা ইউজ করি। যাই হোক, এই মূলকটাকে বলা হয় আইসো। এখানে যে কোনো গ্রুপ থাকতে পারে। ওকে? ফাইন। এর সাথে মনে রাখবা আইসো। এবার দেখো নিউ আছে। নিউ মানে দেখো এরকম যে CH3 সি, CH3 CH3, তাহলে এখানে আছে CH2 হাত ফাঁকা। তাহলে এইটাকে বলা হয় নিও। ওকে? পরটা দেখো ভিনাইল। দেখো আমরা আজকে পড়লাম CH2, CH2 হাত ফাঁকা। এই যে sp2 কার্বনের ডিরেক্ট যদি কোনো গ্রুপ যুক্ত থাকে এই যেখানে, তখন বলবো আমরা ভিনাইল। যেমন CH3, সরি, CH2 ডাবল বন্ড CH OH, নাম কি বলা হয়? ভিনাইল অ্যালকোহল। তাই না? আচ্ছা, নাম হচ্ছে ভিনাইল অ্যালকোহল। এবার আসো অ্যালাইল। দেখো অ্যালাইল দেখো এরকম, যে ধরো CH2 ডাবল বন্ড CH, দেখো সিঙ্গেল বন্ড CH2,
মানে এটা sp2 সংকরায়ন, বাট এটা দেখো sp3 সংকরায়ন। এবার এখানে যদি কোনো গ্রুপ যুক্ত থাকে এটা বলা হয় অ্যালাইল। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, 2022 সালের প্রশ্ন। ঠিক আছে, এরপর দেখো আরেকটা টার্ম আছে, দেখো আগে দেখো লিখে রাখছি মনে হয়, খেয়াল দেখো নাই। এটাকে বলা হয় দেখো প্রপার গাইল, নাম হচ্ছে প্রপার গাইল। মানে কি, আমার দেখো আছে এরকম, দেখো আছে CH3CH2, ঠিক আছে। সিমিলার টু দেখো এই অ্যালাইল এর মত হয়। তো এটাকে বলা হয় হচ্ছে প্রপার গাইল। ওকে, প্রপার গাইল। এবার পরের এক্সাম্পল আসো, দেখো এন। এন মানে বোঝা যাচ্ছে নরমাল, এই এন মানে বোঝা যাচ্ছে নরমাল, অর্থাৎ যেখান থেকে সমানো শুরু হয়েছে। তাহলে আমাদের অ্যালকেনের কিন্তু সমানো শুরু হয় কিন্তু বিউটেন থেকে, কারণ বিউটেনের দুইটা সমানো হয়। এরপরে পেন্টেনের তিনটে, এরপর হেক্সেনে ঠিক আছে 5টা, সো অন চলতে থাকে এরকম। তাহলে নরমাল ইউজ করা হয় এন। যেমন ধরো এরকম, এটাকে আমি বলি এন বিউটেন, CH2CH2, দেন ধরো CH3, এটাকে বলা হয় এন বিউটেন। আচ্ছা, পরটা আসো সেক। সেক মানে বোধ হয় সেকেন্ডারি। এই যেমন ধরো এটা বলা হয় সেকেন্ডারি, সিএইচ ধরো হচ্ছে 2, দেন সিএইচ ধরো CH3, ঠিক আছে, এখানে ধরো হাত ফাঁকা। ঠিক আছে, এটাকে বলা হয় সেকেন্ডারি। ঠিক আছে, সেকেন্ডারি বা সেক্ট। এবার টার্ট, তারপরে টার্সিয়ারি বলা হয়। দেখো এটাকে বলা হয় টার্সিয়ারি, CH3 CH3, এখানে হাত ফাঁকা, এটাকে বলা হয় টার্সিয়ারি। ওকে, আচ্ছা। পরে আসো জেম। জেম মানে জেমিনাল। মনে রাখবা জেম, জেম মানে কিন্তু আসছে ওয়ার্ডটা জ্যাম থেকে, ধরো জ্যাম, ঠিক আছে, জ্যাম। তো জ্যাম মানে ভিড়। তাহলে মনে রাখবো একই কার্বনে যদি দুইটা এরকম হাইড্রোজেন থাকে, ঠিক আছে, বা দুটা গ্রুপ থাকে, তাকে বলা হয়, আমরা বলবো জেম। আর ভিসিনাল, এটা কিন্তু মানে বোঝায় অ্যাডজাসেন্ট, পাশাপাশি। যদি এরকম পাশাপাশি কার্বনে আমাদের কোনো গ্রুপ থাকে, তাহলে বলবো আমরা ভিসিনাল। পরেরটা দেখো, এটা আছে, একটু ভুল আছে, এটা হচ্ছে অ্যালকাইলিডিন। ঠিক আছে, একটু লিখে দেয় এটা, এটা একটু মিস্টেক আছে। অ্যালকাইলিডিন, ওকে, অ্যালকাইলিডিন। দেখো কি হবে এটা, এরকম একদম সিমিলার টু হচ্ছে এই যে ভিসিনাল, এটাকে বলা হয় অ্যালকাইলিডিন, একদম সেম টু সেম। ওকে, এবার অ্যালকাইলিন। এবার দেখো পরে হচ্ছে অ্যালকাইলিন, ঠিক আছে, অর্থাৎ এই দেখো ভিসিনালটাই অ্যালকাইলিন, তাহলে লিখবো অ্যালকাইলিন, XCX, ঠিক আছে, সিম্পল। এবার পরেরটা আসো, দেখো বেনজাইল। বেনজাইল, দেখো এটা কথা বলা হয় বেনজাইল। আচ্ছা, বেনজিন দেখো আগে লিখলাম, এই যে বেনজিন লিখলাম, ঠিক আছে, CH2, এখানে হাত থাকা, এটা বলা হয় বেনজাইল। পরে দেখো বেনজাল, আবার একটা হাইড্রোজেন কম, CH, এই দেখো হাত ফাঁকা দুইটা। এবার দেখো বেনজুতে, এবার দেখো তিনটা হাতই ফাঁকা থাকবে, সি, হাত হাত হাত, এর নাম হচ্ছে বেনজো। ওকে, তার প্রথমটা বেনজাইল, পরটা বেনজাইল ডাল, পরটা হচ্ছে বেনজো। এবার তোমাদের একটা হোমওয়ার্ক আছে, এটা একটু আমাকে জানাই দিবা, এটার আইপ্যাক নামকরণ কি হবে, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে। ওকে, এটা কমেন্ট করবা, ঠিক আছে, এটা আইপ্যাক নামকরণ কি হবে। আশা করি এটা অনেকেই পারবে। ঠিক আছে, সিম্পল জিনিস আমরা অলরেডি পড়াই ফেলছি। ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আমরা শুধুমাত্র আমিনটা পড়লাম না, কারণ আমিনটা বেশি পরীক্ষা আসে না, এই জন্য আমরা আমিন দেখি নাই। আমরা আলাদা কোনো ভিডিওতে আমিন দেখাই দিব। ঠিক আছে, তো হোপ ক্লাসটা তোমরা অনেক এনজয় করছো, পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, অল দ্য বেস্ট।